বলে ছোট। তো এর মধ্যে এই থিমটাকে আমরা তুলে দিই। আবুল হাসান নদভী রহমতুল্লাহ বলেছেন যে ধর্মান্তর দুই ধরনের, যেটাকে ধর্মান্তরের আরবি হলো ইরতিদাদ, যেখান থেকে আমরা বলি মুরতাদ। মুরতাদ বলি না, মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে দিন থেকে সরে যাবে, মুরতাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি যে ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। মুরতাদের কত বড়, দিন ত্যাগ করা কত বড় শাস্তি। হ্যাঁ, সরাসরি বলছে ফাকতুলু। তাহলে দিন থেকে সরে যাওয়াটা অত্যন্ত গুরুতর অপরাধ ইসলামের দৃষ্টিতে। কারণ কি, আল্লাহ তাআলা এই দুনিয়াতে ইসলামটা দিয়েছেন, এর একটা অবজেক্টিভ আছে, তাই না? মানুষ দুনিয়াতে বহু রকম কাজ করে, কোনো কাজকে অবজেক্টিভ বা কোনো উদ্দেশ্য ছাড়া করে। কোনো কাজ মানুষ যখন উদ্দেশ্য ছাড়া করেন না, তখন মানুষের স্রষ্টা আহকামুল হাকিমিন, হ্যাঁ, আল্লাহ তাআলা পৃথিবী এবং মানুষ এবং সৃষ্টি করেছেন এবং তাদেরকে যে শরীয়ত দিয়েছে, এটা কি অনর্থক দিয়েছে? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে তোমরা কি ধারণা করেছো যে আমি তোমাদের সৃষ্টি করেছি অনর্থক আর তোমরা আমার কাছে ফিরবে না? তো আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করে না, এর পিছনে কি আছে? লক্ষ্য উদ্দেশ্য আছে। এটাকে বলা হয় মাকাসিদুস শরিয়া। এই সাবজেক্টের নাম কি? মাকাসিদুস শরিয়া, শরিয়ার অবজেক্টিভ, দ্য অবজেক্টিভ অফ শরিয়া, শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য। তো আমার একটি বই আছে, মোটা কলে বলে 560 পৃষ্ঠা, বইটার নামই হলো মাকাসিদুস শরিয়া, বাংলা ভাষায়। আরবিতেও একটা আছে, ওটা মালয়েশিয়া ইউনিভার্সিটিতে পড়াই। আর বাংলা যেটা, এটা আলহামদুলিল্লাহ বিভিন্ন ইউনিভার্সিটিতে এটা পড়াচ্ছে এবং প্রায় 20-25টা ইফতার বিভাগে এটা এখন সিলেবাস হয়ে গেছে, দর্শে পড়ানো হয়। কারণ এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, বিষয়ের বইও নাই, লক্ষ্য নাই। মাকাসিদুস শরিয়া, শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য। তো এটা প্রত্যেকটা আলেমের এই শরিয়ার অবজেক্টিভ গুলো জানা থাকা জরুরি। প্রত্যেকটা আলেম যিনি চান যে শরিয়ার গভীরে ঢুকতে, শরিয়া কি জিনিস এর গভীরে ঢুকতে চান, এর স্ট্রাকচার, ফ্রেম, এগুলো সম্পর্কে জানতে চান এবং কোরআন হাদিসের বুঝটা আরো গভীর করতে চান, তো তার জন্য মাকাসিদুস শরিয়া, শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য, এই বিষয়টা জানা পড়া তার জন্য কি জরুরি। তো অবজেক্টিভ হলো 5টা, আমি সংক্ষেপে বলছি। অবজেক্টিভ হলো 5টা, শরিয়ার অবজেক্টিভ হলো 5টা। একটা হলো হিফজুদ্দিন, 2 নম্বর হলো হিফজুন নফস, 3 নম্বর হলো হিফজুল আকল, 4 নম্বর হলো হিফজুন নসল, 5 নম্বর হলো হিফজুল মাল। তাহলে 1 নম্বর হলো হিফজুদ্দিন, দ্বীনের সংরক্ষণ, দ্বীনের হেফাজত। আল্লাহ তাআলা যে ঈমান, আকীদা, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক এবং এই কোরআন সুন্নাহর যে পুরা বিধিবিধান আল্লাহ তাআলা যে দিয়েছেন শরীয়ত, এই শরীয়তের প্রত্যেকটা বিধিবিধানের হেফাজত হলো কি 1 নম্বর উদ্দেশ্য। এই জন্য আল্লাহ তাআলা ঈমানের কথা বলছে, ঈমানের উসুল দিয়েছেন, ইবাদত, এই শরীয়তের হেফাজতের জন্য ইবাদতের বিধান দিয়েছেন, বলেছেন। এবং শুধু ইবাদত করলে হবে না, দাওয়াত দিতে বলেছেন এবং নিজে প্রত্যেকের উপর আমল করা, এটাকে ফরজ করেছে। শুধু তাই না, বরং এই দিন অনুযায়ী বিচার ফায়সালা করারও কি করছে, নির্দেশ দিয়েছে। এবং এটা, এই যে মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে দিন ত্যাগ করবে তাকে ফাকতুলু বলছে, এটা কেন? এই দিনের হেফাজতের জন্য, যাতে দিনকে নিয়ে কেউ সিনেমিনি খেলতে না পারে। এই ব্যাপারে ইসলাম কঠোর, কারণ ইসলামের শরিয়ার 1 নম্বর অবজেক্টিভ কি? হিফজুদ্দিন, দিনের হেফাজত। এই ব্যাপারে কোনো ছাড় নেই, কোনো আপোষ নেই। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক কি বলেছেন, আইনকুসুদ্দিন ওয়া আনা হাই, হ্যাঁ, দিনের অঙ্গহানি হবে আর কি আমি চুপ থাকবো আর আমি জীবিত থাকবো, না তো হতে পারে। আইনকুসুদ্দিন ওয়া আনা হাই, দিনের অঙ্গহানি হবে আর আমি জীবিত থাকবো, এটা হতে পারে না। যে রাসূলের জামানায় যাকাত ছাগলের সাথে তার দড়িটাও রশিটাও দিত,
এখন যদি সে রশিরা দিতেও অস্বীকার করে তার বিরুদ্ধে জিহাদ হবে। কেন উনি এরকম কঠোর পদক্ষেপ নিলেন? এটা হলো মাকাসিদুস শরিয়া। উনি দেখলেন যে দিনের এক নম্বর অবজেক্টিভ হলো দিনের হেফাজত। যদি এখানে কোন রকম মানে দুর্বলতা দেখানো হয় বা সহজ করা হয়, তাহলে এই দিনকে ধরে রাখা যাবে না, মানুষকে দিনের উপর ধরে রাখা যাবে, বিচ্ছিন্নতা ছড়িয়ে পড়বে। এই জন্য উনি কঠোর হলেন এবং মানিয়ে এনে জাকাতের বিরুদ্ধে কি করলেন? উনি জিহাদের ঘোষণা। তো এই হলো হেফজুদ্দিন এক নম্বর। 2 নম্বর হলো হিফজুন নফস, মানুষের জীবনের হেফাজত। কারণ মানুষের জীবনের হেফাজত না হলে দিন কারা মানবে? হ্যাঁ, দুনিয়াতে মানুষ যদি মারামারি করে খুনাখুনি করে মরে যায়, তাহলে দিন কারা মানবে? এই জন্য ইসলামের দ্বিতীয় অবজেক্টিভ হলো হিফজুন নফস, জীবনের হেফাজত। এই জন্য বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, যে কেসাসের মধ্যেই তোমাদের জীবনের হেফাজত রয়েছে, সুরক্ষা রয়েছে। কেসাস যদি বাস্তবায়ন হয়, মানুষের যে জান বেঁচে যাবে, সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। 3 নম্বর হলো হিফজুল আকল, মানুষের বুদ্ধিবৃত্তির হেফাজত। কারণ আকল, পাগলের উপরে শরীয়ত নাই। হ্যাঁ, যার আকল আছে তার উপরে শরীয়ত, তারই হিসাব হবে, পশু পাখি জানোয়ারের হিসাব হবে না, তার আকল দেয়নি আল্লাহ তাআলা। এই জন্য আকলটা হলো ইসলামে খুব গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তি। এই জন্য তলাবুল ইলমি ফারিদুন আলা কুল্লি মুসলিম, সৃষ্টির মধ্যে চিন্তা ফিকির করো, হ্যাঁ, এই আকলকে তাজা করার জন্য। এবং এই আকল হেফাজতের জন্য সমস্ত মাদক নেশাদ্রব্যকে হারাম করা হয়েছে। মাদক নেশাদ্রব্য হারাম করা হয়েছে কিসের জন্য? হিফজুল আকল, আকলকে হেফাজতের জন্য, বুদ্ধিবৃত্তির হেফাজতের জন্য। এমনকি যত অশ্লীল জিনিস দেখা, এগুলো ওই শরীয়তে হারাম। কেন? এটা দ্বারা বুদ্ধিবৃত্তি কি হবে? বিক্ষিপ্ত হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এজন্য যত ধরনের অশ্লীল জিনিস আছে এগুলো দেখাও শরীয়তে কি নিষেধ। এর মাজেজা কি, এর ঘটনা কি? এটা হলো হিফজুল আকলের জন্য। শুধু তাই না, যত ধরনের বাতিল নজরিয়া, বাতিল মতবাদ আছে, হ্যাঁ, বাতিল দর্শন আছে, সেগুলো কি করা হয়েছে? গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। এর কারণ হলো যে ওগুলো মানুষের জেহেনকে, বুদ্ধিবৃত্তিকে নষ্ট করে, এই জন্য ওগুলো গ্রহণ করা হয়। অথচ আমাদের সন্তানরা এখন বাতিল চিন্তাধারা, আদর্শকেই গ্রহণ করে বেশি আছে। আমি এই জায়গাটায় আসবো। 4 নম্বর হলো হিফজুন নসল, বংশধারার হেফাজত। পৃথিবীর যে বংশধারা যদি সুস্থ ধারা যদি বিকশিত না হয়, তাহলে দিন মানবে কারা? হ্যাঁ, তো দিন মানার জন্য শরীয়তের 4 নম্বর অবজেক্টিভ, 4 নম্বর লক্ষ্য উদ্দেশ্য হলো কি? বংশধারার হেফাজত। এই জন্য যত ধরনের বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক আছে সব ইসলামে কি হারাম। কেন? এটার দ্বারা কি বংশধারা বিস্তার হবে? বিবাহ বহির্ভূত যে সমস্ত জেনার মাধ্যমে হবে, কিন্তু সুষ্ঠু ধারায় কোনো কি হবে না, বংশ বিস্তার হবে না, আর মা বাবার কোনো খোঁজ পাওয়া যাবে না, আরো মারামারি খুনাখুনিতে পৃথিবী আরো ধ্বংস হবে। এছাড়া আরো ধরনের যৌন যত মাধ্যমে যৌন পিপাসা নিবারণ করা যায়, সবগুলো বিবাহের বাইরে, সবগুলো হারাম। কারণ ইসলামের একটা অবজেক্ট হলো বংশধারার হেফাজত। এই জন্য বলছে যে বিবাহ ইসলামের জরুরি, বিবাহের বিধিবিধান দিয়েছে। বিবাহের ক্ষেত্রে আবার অনেক শর্ত শরাইত দিয়েছে, যেন তেন হলে হবে না, নেকায় মুতা হারাম করে দেওয়া হয়েছে। হ্যাঁ, একটা মানুষের যৌন শক্তিকে ক্ষতি করে এমন সব জিনিস ব্যবহার করে ইসলামে কি হারাম। এর একমাত্র কারণ হলো হিফজুন নসল। হিফজুন নসল, বংশধারার হেফাজত হলো ইসলামের একটা অবজেক্টিভ। তো তালাকের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে অনেক ক্রাইটেরিয়া, অনেক শর্ত শরাইত দিয়েছে। দাম্পত্য জীবনের একটা পরিপূর্ণ গাইডলাইন ইসলাম দিয়ে দিয়েছে। এর উদ্দেশ্য হলো বংশধারার হেফাজত, সুষ্ঠু ধারায় যেন একটা বংশ বিস্তার লাভ করে, পৃথিবী যেন সুষ্ঠু ধারায় পরিচালিত হয়। 5 নম্বর উদ্দেশ্য হলো হিফজুল মাল, সম্পদের হেফাজত। কারণ সম্পদ ছাড়া মানুষ চলতে পারবে। তাহলে এই সম্পদ যেন আরেকটি শ্রেণী যেন কুক্ষিগত না করে, কুক্ষিগত করে না নেয়, এই জন্য সম্পদের হেফাজত ইসলামের একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ। এজন্য ইসলামের সুদ হারাম। সুদ দ্বারা এক শ্রেণী অনেক বড় হয়ে যায়, আর এক শ্রেণী নিচে চলে আসে, তাদের জীবন বিপন্ন হয়ে যায়। এই জন্য সুদের মতো
ব্যক্তিগত করা, দখল করা, এগুলো সম্পূর্ণ নিষেধ। তাহলে এই 5টা অবজেক্টিভ, এর মধ্যে একটা হলো দ্বীনের হেফাজত। তো এই দ্বীনের হেফাজতটা 1 নম্বরে এবং সবথেকে গুরুত্বপূর্ণ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ইরতিদাদের একটা হাওয়া খাড়া হয়েছে, মানে ধর্মান্তরের, ইসলাম ধর্ম ত্যাগ করে আবার কুফরিতে ফিরে যাওয়ার একটা ভিড় পড়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে। এটা কয়েক ভাবে হয়েছিল। একটা হলো এই যে মুসাইলামাতুল কাযযাব সহ কিছু লোক যারা মিথ্যা নবুয়তের দাবি করেছিল, এই এক গ্রুপ গণ্ড। আর এক গ্রুপ হলো তারা যাকাত দিতে অস্বীকার করেছিল। এই মানিনে যাকাত এবং এই মিথ্যা নবুয়তের দাবি সহ আরো বিভিন্ন আরবের দুর্বল ইমানদার অনেকেই ইসলাম থেকে কি ফিরে গিয়েছিল। ইসলামের ইতিহাসে ইরতিদাদ বা ধর্মত্যাগের এটা একটা বড় ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যে কিছু লোক, কিছু মুসলমান তারা ধর্ম ত্যাগ করেছে, এটা ইরতিদাদ। এটাকে বলা হয় ফিতনায়ে ইরতিদাদ। ইরতিদাদ মানে ধর্ম ত্যাগ করা, ইসলাম এক ধর্ম থেকে আরেক ধর্ম গ্রহণ করা। তো যারা ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে তাদেরকে মুরতাদ বলে, আর এটাকে বলে ইরতিদাদ, ধর্ম ত্যাগ করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ধর্ম ত্যাগের এই একটা ঘটনা ঘটেছিল, অনেক বড় আকারে। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু ওনারা ওনাদের ঈমানী দূরদর্শিতা এবং মাকাসিদুশ শরিয়াকে সামনে রেখে ওনারা কঠোর অবস্থান গ্রহণ করে এই ফিতনাকে ওনারা কি করেছিলেন, মোকাবেলা করেছিলেন। দায়ান কুসুদ্দিন ও আনা হাই, দ্বীনের অঙ্গহানি হবে, যাকাত দেওয়া অস্বীকার করবে, আর আমি জীবিত তা করে হতে পারি। তাহলে ইসলামের ইতিহাসে ধর্মত্যাগের ঘটনা একটা উল্লেখযোগ্য ঘটনা, তাই না? আরেকটা ধর্মত্যাগের ঘটনা ঘটেছিল ইসলামের ইতিহাসে, সেটা হলো স্পেন। স্পেনে মুসলিম শাসন শেষ হয়ে যাওয়ার পরে, পতন হওয়ার পরে, মানে খ্রিস্টানদের চাপে পড়ে, ওদের ধোঁকায় পড়ে, ওদের প্রেসারে এবং অনেক দুর্বল ইমান, বিভিন্ন লোভে একটা বড় ধরনের ইরতিদাদের ঘটনা ঘটেছিল স্পেন। স্পেনে 700-800 বছর মুসলমানদের শাসন ছিল। স্পেন মুসলমানদের স্বর্ণযুগ ছিল। তো একটা পর্যায়ে মুসলমানদের ভিতরে প্রচন্ড ইখতিলাফ, ঘরে ঘরে ইখতিলাফ, ভাইয়ে ভাইয়ে ইখতিলাফ মুসলমানদের। এই ব্যাপক ইখতিলাফে কেউ কারণে বিশ্বাস করত না, এমন একটা পর্যায়ে চলে গিয়েছে। এবং মুসলমানদের একদল আরেক দলকে দমন করার জন্য শত্রুকে ডেকে আনত, শত্রুর সাথে হাত মিলাত, এ পর্যায়ে চলে গিয়েছিল। ফলে সেই শাসন, মুসলিম শাসন আর টিকে নেয়। খ্রিস্টানদের মানে সহজাদরই ওদের ধোঁকায় পড়ে এই ইসলামের ওখানে 800 বছরের শাসনের পতন ঘটে। তো পতন ঘটার পরে একটা এই ইরতিদাদের একটা তুফান শুরু হয়ে গেছে। কিছু ধোঁকায় পড়ে, কিছু লোভে পড়ে, কিছু পেশার চাপে পড়ে। তো ইসলামের ইতিহাসে এই দুইটা ঘটনা বড় ধরনের ঘটনা, ইরতিদাদের ঘটনা, যেটা ইতিহাসে উল্লেখ আছে, লম্বা ইতিহাস আছে যে সরাসরি মুসলমান ইসলাম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেছে। এইটাকে মূলত ইসতিলাহি মানে ও পারিভাষিক অর্থে এটাকেই বলা হয় ইরতিদাদ এবং ধর্মত্যাগ বা মুরতাদ হয়ে যাওয়া, এটাকেই বলা হয়। মুরতাদের ফতোয়া এখানেই আছে যে সরাসরি ইসলাম ত্যাগ করে খ্রিস্টান, হিন্দু বা অন্য ধর্ম ত্যাগ করা, এটাই হলো মুরতাদ। আর তার উপরে মুরতাদের হুকুম জারি হয়। তো এই দুটা ইসলামের ইতিহাসে বড় ঘটনা। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ উনি আরেকটা ফিতনার কথা বলেছেন, যেই ফিতনাটা এখন আমরা ফেস করতেছি, কিন্তু এই সম্পর্কে আমাদের আলেমরাও সচেতন নয়, এই সম্পর্কে আমাদের মুসলমানরাও সচেতন। একটা মুসলমান হিন্দু বা খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে সেই হিন্দু সমাজে বা খ্রিস্টান সমাজে চলে যাচ্ছে, মানে এখানে ফিতনা শেষ হয়ে গেল। আমাদের সমাজে আর ফিতনা থাকলো, ধরেন সে হিন্দু ধর্ম গ্রহণ করে মন্দিরে চলে গেল, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে সে গির্জায় চলে গেল, আমাদের সমাজ থেকে সে ওই চলে গিয়ে ওই সমাজে সে ঢুকে গেল। তা আমাদের সমাজে সে আর থাকলো না, আমাদের সমাজে ফিতনা চাই, ও আর বিভ্রান্ত করতেছে। কিন্তু এর থেকে বড় একটা ফিতনা বর্তমানে
রহমতুল্লাহ এই ইরতিদাদকে বলেছেন রিদ্দাতুন ফিকরিয়া। ফিকরি ইরতিদাদ কথাটা বুঝতে হবে, পরিভাষাটা বুঝতে হবে, এই কনসেপ্টটা বুঝতে হবে। এটাকে আরবিতে বলে রিদ্দাতুন ফিকরিয়া। রিদ্দা মানে ইরতিদাদ, ধর্মত্যাগ, আর ফিকরিয়া মানে চিন্তাগত, চিন্তাগত ধর্মত্যাগ, বুদ্ধিভিত্তিক ধর্মত্যাগ। এটাকে উর্দুতে বলে ফিকরি ইরতিদাদ, ফিকরি ইরতিদাদ। আরবিতে বলে রিদ্দাতুন ফিকরিয়া। বাংলাতে আপনি বলতে পারবেন চিন্তাগত ধর্মান্তর অথবা বুদ্ধিভিত্তিক ধর্মান্তর। এই কনসেপ্টটা আমরা আমাদের এখন বুঝতে হবে। এটাই হলো আমার মূল টপিক এখন আলোচনা। তা হযরত আবু বকর সিদ্দিক কিভাবে ইরতিদাদের ঘটনাকে কত কঠোরতার সাথে, দৃঢ়তার সাথে তিনি মোকাবেলা করেছেন, মানে ইরতিদাদটা কত ভয়ঙ্কর, দ্বীনের বিরুদ্ধে একটা বিদ্রোহ। এজন্য এইটাকে আবু বকর সিদ্দিক কোনোভাবে গ্রহণ করেন। তো রিদ্দাতুন ফিকরিয়া, যে চিন্তাগত ভাবে সে ধর্মান্তরিত হয়ে গেল, বুদ্ধিভিত্তিক ভাবে ধর্মান্তরিত হয়ে গেল। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ এইটার উপরে অনেক আর্টিকেল লিখেছেন, অনেক বইপত্র লিখেছেন, কলাম লিখেছেন, এবং উনি এটার উপরে ব্যাপক আলোচনা করেছেন, বইও আছে ওনার। এই সমস্যাটা আমাদের এখন বর্তমান জামানার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কেন? যে এই ইরতিদাদের যারা শিকার, এই চিন্তাগত বা বুদ্ধিভিত্তিক ইরতিদাদের যারা শিকার, কিভাবে ইরতিদাদ হচ্ছে আমি এটাকে আমরা বলবো, কিন্তু এই বুদ্ধিভিত্তিক বা চিন্তাগত ইরতিদাদের যারা শিকার, তারা কিন্তু আমাদের সমাজ থেকে যাচ্ছে, তারা কিন্তু আমাদের সমাজে বাস করতেছে, আমাদের মুসলমানদের সমাজে বাস করতেছে, আমাদের মসজিদে আসতেছে, আমাদের জানাজায় আসতেছে, আমাদের ঈদগাহে আসতেছে, মুসলিম সুযোগ সুবিধা গুলো ভোগ করতেছে, মুসলিম সমাজের যে সুযোগ সুবিধা আছে সেগুলো ভোগ করতেছে, মুসলিম নাম ধারণ করতেছে, আদা মুসলিম হয়ে আছে, কিন্তু তারা অন্য সমাজে যাচ্ছে না। এই সমাজে থেকে এই সমাজকে তারা বিভ্রান্ত করছে। এইটা হলো বড় সমস্যা, আর এর সংখ্যা এখন সব থেকে বেশি। এই বুদ্ধিভিত্তিক ধর্মান্তর যারা, এদের সংখ্যা এখন সমাজে বেশি। এরা সবাই মুসলিম, কিন্তু নামাজ ও মসজিদে আসতেছে, কিন্তু বলতেছে আমরা শরিয়া আইন মানি না, আমরা ইসলামী আইন মানি না, আমরা পর্দা মানি না। তাহলে আমি কয়েকটা উদাহরণ দিই। এই দেশে শাপলা চত্বরে মারছে কাদেরকে? আলেমদেরকে মারছে। কারা মারছে? ভারতের হিন্দু, আমেরিকার খ্রিস্টানরা এসে। আচ্ছা, নারীবাদী, নারী এই সরাসরি কোরআনের আইনের বিরুদ্ধে যে নারী কমিশন গুলো দিল, কারা দিল? ভারতের হিন্দু, এগুলো আমেরিকার খ্রিস্টান, সব মুসলমান। এত সুন্দর সুন্দর নাম তাদের, ইসলামিক নাম। ইসলামের এই দেশে ইসলাম প্রতিষ্ঠার পথে কারা বাধা? ভারতের হিন্দু না আমেরিকার খ্রিস্টান? তাদের প্রভাব আছে, কিন্তু কথা হলো সরাসরি আমাদের সাথে যুদ্ধ কারা করতেছে? মুসলমান। হ্যাঁ, মুসলমান না? কেন করতেছে? আমরা তো আল্লাহর দিন, আল্লাহর বিধানই আমরা তো বাস্তবায়ন, আমাদের তো আর অন্য কোনো, কিন্তু এটার বাধার মুখোমুখি আমরা কাদের কাছে হচ্ছি? মুসলমানদের কাছে। এবং এই সংখ্যা কম না বেশি? আমাদের বিরোধিতাকারী সংখ্যা কম না বেশি? তাহলে আমাদের সমাজে আমাদের অগ্রগতি, ইসলামের অগ্রসর হওয়া, এটা সবচেয়ে বড় বাধার সম্মুখীন হচ্ছে আমাদের লোকদের থেকে। এবং তারা যে তারা বিদ্বেষমূলক ভাবে আমাদের বিরুদ্ধে করতেছে, আমাদের নির্মূল করার চেষ্টা করতেছে। এই শ্রেণী কারা? এই শ্রেণী প্রশাসনে আছে, এই শ্রেণী বিভিন্ন বাহিনীতে আছে, আর্মি, পুলিশ, সব ধরনের বাহিনীতে আছে। এই শ্রেণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, এই শ্রেণী এনজিও কর্মী,
এই শ্রেণী সুশীল সমাজ, এই শ্রেণী নারীবাদী, এই শ্রেণী বিভিন্ন সিভিল সোসাইটি, এই শ্রেণী সবথেকে বড় সংখ্যক এই শ্রেণী হলো যারা সেকুলার রাজনৈতিক দলের কর্মী নেতা কর্মী। ঠিক না? তাহলে এই শ্রেণী বেশি। তাহলে তারা কেন আমাদের বিরোধিতা করতেছে, কেন ইসলামের বিরোধিতা করতেছে, কেন ইসলাম এখানে এত বাধা করছে? তাহলে এরা তো মুসলমান সব, এই মুসলমান এই শ্রেণীতে তারা পুরোপুরি মুরতাদ হয় নাই। মুরতাদের পুরো ফতোয়া তাদের উপর দেওয়া যাচ্ছে না। মান বাদদালা দীনাহু ফাকতুলু, এটা বলা আছে না। কিন্তু এরা কি হয়ে গেছে? ফিকরি ইরতিদাদের শিকার হয়ে গেছে। রিদ্দাতুল ফিকরিয়া, এরা বুদ্ধিভিত্তিক এবং চিন্তাগত ধর্মান্তরের শিকার হয়ে গেছে। ফলে তারা নিজের ধর্মকে তারা বরদাস্ত করতে পারছে না। এটা হলো এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই শ্রেণীটা আমাদের কিভাবে এখন কি করতে, তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে না তা বলতেছি। আগে আমাদের রোগটা চিহ্নিত করতে হবে, আমাদের রোগ এবং সমস্যাটা কোন জায়গায় আমাদের সমাজ। এবং এই শ্রেণীর সব বিত্তশালী এবং এই শ্রেণীর সব অর্থশালী, এই শ্রেণীর প্রভাব প্রতিপত্তিশীল সমাজ, এরাই সমাজ পরিচালক। আমরা তাদের কাছে চাঁদা আনতে যাচ্ছি, আমরা তাদের কাছে নিগৃহীত লাঞ্ছিত হচ্ছে। তারা যে ইসলামের বিরোধিতা করতেছে, তারা শুধু এতটুকু বোঝে যে নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মসজিদে আসো। কিন্তু জীবনের সব ক্ষেত্রে সর্ববিভাগে ইসলামকে তারা চায় না। শুধু চায় না তা না, বরং প্রতিরোধ করতেছে তারা ইসলাম। রোগটা ধরছেন আমাদের সমাজের রোগটা কোন জায়গায়? এত ইসলামী দল, এত প্রতিষ্ঠান, এত কিছু, কিন্তু মূল রোগটা ধরে দিয়ে গেছেন সৈয়দ আবুল হাসান আলী রাদিয়াল্লাহু আনহু। এটাই কয়েক ইনসানিয়তের মূল থিম, মূল দর্শন। এই শ্রেণীকে কিভাবে ইসলামের উপর আনা যায়, ইসলামের প্রতি তাদের কিভাবে আবার আস্থাশীল করে তোলা যায়, এটাই হলো আমাদের এখন মেইন কাজ। এখন এই শ্রেণীটা তৈরি হলো কিভাবে? এই শ্রেণীর সংখ্যা কিন্তু বেশি। মাদ্রাসা থেকে ঢাকার সব মাদ্রাসা মিলে যে ছাত্র আছে, একটা বিশ্ববিদ্যালয়, একটা কলেজে সেই পরিমাণ ছাত্র আছে। আর ওই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে সব তৈরি হইতেছে এই শ্রেণী তৈরি হইতেছে। রিদ্দাতুল ফিকরিয়া, বুদ্ধিভিত্তিক ধর্মান্তরের শিকার হয়ে যাচ্ছে ওখানে বিশ্ববিদ্যালয়ে। ঠিক না? আর এগুলো সব তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে। এই শ্রেণীর সংখ্যা কম না বেশি? এই শ্রেণীর সংখ্যা সমাজে বেশি এবং তাদের ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তিও বেশি। ফলে ইসলাম ওখানে যে বাধার সম্মুখীন হচ্ছে, আমরা ওখানে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছি। তাহলে মুসলিম সমাজে হওয়ার দরকার ছিল মুসলিম সমাজটা আমার আপনার মতো, আমরা যেরকম ভাবে চিন্তা করি, আপনি যেভাবে চিন্তা করেন যে আল্লাহ দ্বীন এই সমাজের সবাই গ্রহণ করবে, আমল করবে, বাস্তবায়ন হবে। মুসলিম সমাজ এবার সংখ্যা গরিষ্ঠ মুসলিম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, কত সুন্দর সুন্দর ইসলামী নাম প্রত্যেকটা মুসলমানের এখানে আমাদের সমাজ। কিন্তু এখানে গিয়ে আমাদের ইসলামটা তাদের কাছে গিয়ে বাধাগ্রস্ত হচ্ছে। এই আব্দুর রহমান, এই আব্দুল্লাহ, এই আব্দুল মালিক, এদের কাছে গিয়ে কি হচ্ছে? ইসলামটা প্রতিরোধের সম্মুখীন হচ্ছে, বাধার সম্মুখীন হচ্ছে। এই শ্রেণীটা মুসলিম সমাজে কিভাবে তৈরি হল? এবং সংখ্যা কিন্তু তারা বেশি, মানে যারা ইসলাম থেকে মানসিকভাবে দূরে সরে গেছে। আমি বলছি না ওরা সব কাফের হয়ে গেছে, কথা আমি বলছি না। ওরা মানসিকভাবে, চিন্তাগতভাবে ইসলাম থেকে দূরে সরে গেছে। তাদের কাছে পর্দার বিধান ভালো লাগে না, তাদের কাছে পর্দার বিধান ভালো লাগে না। তারা এটাকে অস্বীকার করে এবং এটাকে প্রতিরোধ করতে চায় এবং এর মোকাবেলা শুধু
নারী কমিশনের যে কয়েকজন কথা এগুলা সব মুসলমান, এখানে আমরা হিন্দু নাই, থাকলে একজন থাকবে নাই, হিন্দু নাই, সবগুলো মুসলমানের মহিলা। তারা তাহলে এরা ইসলামী সমাজে নারী, ইসলামের মুসলিম ঘরে জন্মগ্রহণ করছে, মুসলিম সমাজে তারা বেড়ে উঠেছে, পাশে মসজিদ মাদ্রাসা সব কিছু তারা দেখছে। হ্যাঁ, তারপরেও তারা ওরা এক ধরনের ভাবতেছে, আবার এক ধরনের ভাবতেছে। আমরা ভাবতেছি যে যদি পর্দা প্রথা প্রতিষ্ঠিত হয় নারীদের সম্মান রক্ষা হবে। আমরা ভাবতেছি যে কোরআন যে নারীদের যে বিধিবিধান দিয়েছে উত্তরাধিকারী ক্ষেত্রে সেটা বাস্তবায়ন, এটা ন্যায্য আল্লাহর বিধান। আর তারা বলতেছে এটা হলো অন্যায্য, এটা হলো জুলুম। তারা মুসলিম সমাজে বেড়ে উঠেছে। তো এই যে চিন্তা করতেছে এইভাবে ইসলামের বিরুদ্ধে, ইসলামের বিধিবিধানের বিরুদ্ধে, শুধু চিন্তা না, প্রতিরোধ করতেছে, বিষোদ্গার করতেছে, কটাক্ষ করতেছে, তুচ্ছ করতেছে। আমার মুসলমানের সন্তানে আল্লাহ রাসূলকে কি করতেছে? তাদের বিষোদ্গার করতেছে। তাহলে একজনের সমাজে এটা যদি একজন তসলিমা নাসরিনের মধ্যে একজন, দুজন, পাঁচজনের মধ্যে তাহলে মেনে নিয়ে যেতে, এরা কোনোভাবে বাইরের শক্তির দ্বারা কি হয়ে গেছে না। তসলিমা নাসরিনের লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত মুরিদ আছে এই দেশে, যারা তার চিন্তায় বিশ্বাসী। এই নারী কমিশনের যে প্রতিবেদন, এই ইসলাম বিরোধী প্রতিবেদনকে প্রতিষ্ঠিত করার জন্য, এটাকে চালু করার জন্য কি পরিমাণ লোক যে মিডিয়ায় বক্তব্য দিচ্ছে, কলাম লিখছে, কথা বলছে, এগিয়ে বিড়িয়ে বিভিন্ন ভাবে এই কমিশনকে, এই প্রতিবেদনকে বাস্তবায়ন করার জন্য। এরা কারা? মুসলিম না? মুসলিম কিনা? তাহলে এরা কেমন মুসলিম? এরা আবুল হাসান রহিমাহুল্লাহ বলেছেন এরা কি? রিদ্দাতুন ফিকরিয়া, বুদ্ধিভিত্তিক ধর্মান্তরের শিক্ষা, চিন্তাগত ধর্মান্তরের শিক্ষা এই শ্রেণী। আর এই শ্রেণী আমাদের সবচেয়ে বড় বাধা হয়ে এখন দাঁড়িয়েছে। কিভাবে এটা তৈরি হলো এই শ্রেণী? আরো একটু আগে যেতে হবে। ত্রয়োদশ শতাব্দীতে মুসলমানদের সাথে খ্রিস্ট শক্তি সম্মিলিত, ইহুদি খ্রিস্ট শক্তি অনেকগুলো যুদ্ধ হয়েছিল ইতিহাসে, যে যুদ্ধকে বলা হয় ক্রুসেড যুদ্ধ। খ্রিস্টানরা ক্রুশ ধারণ করে ধর্মীয় চেতনায় উজ্জীবিত হয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হতো। ইতিহাসে এটাকে নাম দেওয়া হয়েছে কি? ক্রুসেড যুদ্ধ। ক্রুশ থেকে ক্রুসেড, তাদেরকে বলা হয় ক্রুসেডার। দশম শতাব্দী থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত 300 বছর অনেকগুলো ক্রুসেড যুদ্ধ হয়েছে, এবং প্রত্যেকটা যুদ্ধে খ্রিস্ট শক্তি কি করেছে? পরাজিত হয়েছে। সর্বশেষ সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহর হাতে তারা শোচনীয়ভাবে কি হয়? পরাজিত হয়। পরাজিত হওয়ার পরে ত্রয়োদশ শতাব্দীর শুরুতে ফরাসি বাদশাহ নবম লুইস যে খ্রিস্ট শক্তির নেতৃত্ব দিচ্ছিল ক্রুসেড যুদ্ধে, উনি মারা যাওয়ার আগে একটা ওসিয়ত করেছেন যে আমরা দীর্ঘদিন ধরে মুসলমানদের সাথে সমরে লড়াই করে, যুদ্ধ করে আমরা দেখলাম যে বারবার আমরা পরাজিত হচ্ছি, আমরা জিততে পারতেছি। এখন যুদ্ধের কৌশল পাল্টে দিতে হবে। কারণ কি? তাদের ভিতরে একটা ঈমানের চেতনা আছে, যখনই তাদের উপর আঘাত আনা হয় ওই চেতনার বারুদটা জ্বলে ওঠে, ওই বারুদের সামনে আত্মিকা থাকে। শেষ পর্যন্ত আমরা পরাজিত হচ্ছি। এখন ভিন্ন পথে, ভিন্ন পদ্ধতিতে আগে ওদের ভিতরের ঈমানের বারুদটাকে আগে ধ্বংস করতে হবে। এই হলো বুদ্ধিভিত্তিক ধর্মান্তর। তাহলে সেই পথটাকে, সেই পথটার নাম ওরা দিয়েছিল, যুদ্ধের নাম চেঞ্জ করেছে। আগে ছিল আল গাজবুল আসকারি, সামরিক যুদ্ধ। এরপর ওরা নাম দেয় আল গাজবুল ফিকরি। কি নাম দেয়? বুদ্ধিভিত্তিক যুদ্ধ। যে ওদের চিন্তাটাই পছন্দ হয়, আর কিছু বলে মুসলমান থাকুক, দাঁড়িয়ে থাকুক, টুপি থাকুক, সমস্যা নেই, মসজিদে যাচ্ছে সমস্যা নেই, কিন্তু ওদের চিন্তার মধ্যে পছন্দ হয় এটা। ওদের চিন্তার ভিতরে মদ, জুয়া, অশ্লীলতা, ওদের খারাপই আছে, এগুলো সব ঢোকায়। অশ্লীল সাহিত্য ঢোকায় দাও, বিভিন্ন গণতন্ত্র সমাজ, বিভিন্ন চিন্তা দর্শন, এগুলো তাদের ভিতরে ঢোকায়। তাদের নাম আব্দুল্লাহ থাকবে, আব্দুর রহমান থাকবে, কিন্তু তাদের
প্রতিরোধ করে আর পাবে ওই 12টা ধ্বংস হয়ে যাবে ইমানের মাধ্যমে। আবুল হাসানের রহমাতুল্লাহ এইটাকে বলেছে রিদ্দাতুল ফিকরিয়া, বুদ্ধিভিত্তিক যুদ্ধ, বুদ্ধিভিত্তিক লড়াই। ইউরোপ থেকে বর্তমান সময়ে ইউরোপ থেকে মুসলিম বিশ্বে এমন একটি নতুন ইরতিদাদ বা ধর্মান্তরের অনুপ্রবেশ ঘটেছে যাতে বিশ্বাস করার পর কারো মুসলমান থাকার সুযোগ নেই, যাকে ফিকরি ইরতিদাদ বা চিন্তাগত ধর্মান্তর আখ্যা দেওয়া যায়। এই চিন্তাগত ধর্মান্তর বিভিন্ন দর্শন ও মতবাদের আকারে ইউরোপ থেকে আমাদের কাছে পৌঁছেছে, যেমন বস্তুবাদী সভ্যতা সংস্কৃতি, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, কমিউনিজম, পুঁজিবাদ, বিশ্বায়ন, মানবতাবাদ, হিউম্যানিজম একটা মতবাদের গ্রুপ। এর ভক্ত মরিদের অনুসারীর সংখ্যা বাড়ে। হিউম্যানিজম একটা শ্রেণী আছে সমাজে, তারা বলে যে সবচেয়ে বড় ধর্ম হলো মানব ধর্ম, অন্যান্য ধর্ম সব বাদ, সবচেয়ে বড় ধর্ম কি মানব ধর্ম। এটাকে বলে হিউম্যানিজম, এটা পশ্চিমা মতবাদ। লিবারালিজম উদারতাবাদ, যে যত অশ্লীল হইতে পারে। প্রগতিবাদ, মডার্নিজম, ফেমিনিজম, এই নারীবাদ। নারীবাদ এটা পশ্চিমাদের একটা আন্দোলন। এর উদ্দেশ্য হলো এলজিবিটিকিউ, এই সমকামিতা, অশ্লীলতা এগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করে নারীবাদের উদ্দেশ্য। ফ্রয়েডিজম, নাস্তিকবাদ, মানবাধিকারবাদ, ট্রান্সজেন্ডারবাদ, ধর্মহীন শিক্ষা, ধর্মহীন রাজনীতি, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা এবং আধুনিক বিজ্ঞানের বিভিন্ন মতবাদ, এইগুলো তারা মুসলিম বিশ্বে পাচার করে। এগুলো তো শুরু হয়েছে কোথায়? ইউরোপ আমেরিকার পশ্চিমে। বললো যে এবার মুসলমানদের ইমানের বারোকে ধ্বংস করতে হবে, তাই তাদেরকে বোম না ফেলায় গণতন্ত্রের বোমা এদিকে ফেলাই দিল, সোশ্যালিজমের বোমা এদিকে দিয়ে দিল, ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজমের বিষ এদিকে দিয়ে দিল, যেগুলো গিল। এই ধরনের সমস্ত মতবাদ গিলে এই সমাজে বিপুল সংখ্যক লোক এই সমস্ত মতবাদের কি অনুসারী। আপনি খুঁজে দেখবেন, কথা বলবেন, কথা বললেই ওদের কাছ থেকে বেরোয় আসবে যে আরে ধর্ম এখানে এখন এইসব জায়গায় ধর্ম নিয়ে আলোচনা করবেন, ধর্ম মসজিদে আলোচনা, হ্যাঁ, ব্যবসা বাণিজ্যে অন্যান্য জীবনের অন্যান্য বিভাগে তারা বলবে স্পষ্ট যে এখানে ধর্ম নিয়ে আলোচনা করবে। মানে তারা ধর্মটা মসজিদ পর্যন্ত মানতে চায়, আর জীবনের সব ক্ষেত্রে তারা ধর্ম নিরপেক্ষতা চায়। এই সংখ্যা কম না বেশি সমাজে? তারা একটু দান সৎকার করে দেবে মসজিদ মাদ্রাসায়, কিছু নামাজ কালাম করবে, মনে চাইলে জানাজায় যাবে, ঈদের নামাজে যাবে, কোরবানি করবে, বাস। কিন্তু তারা জীবনের সব বিভাগে ইসলামকে মানতে তারা রাজি না, বিশেষ করে রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলামকে মানতে তারা প্রস্তুত নয়, এমনকি প্রতিরোধ করতে পর্যন্ত তারা অগ্রসর। তো যদি কেউ চোখ বুঝে এসব মতবাদ ও চিন্তা দর্শন গ্রহণ করে নেয়, তাহলে সে চিন্তাগত ধর্মচ্যুতি ও মানসিক ধর্মান্তরের শিকার হয়েছে। কারণ এসব চিন্তা দর্শন মানুষের মনোজগতে ও চিন্তা জগতের প্রভাব বিস্তারকারী এক একটি স্বতন্ত্র ধর্ম বিশ্বাস। এগুলো এক একটা ধর্ম, সেকুলারিজম একটা ধর্ম। এটা এমন ক্ষতিকর এক ধর্ম, ধর্মনিরপেক্ষতাবাদ, যারা ইসলাম থেকে সব সরিয়ে দিয়ে যাচ্ছে মুসলমান। এসব ধর্মকে এক কথায় সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাবাদ বলা যায়। তো এটার সূচনা কখন থেকে আমি আপনাদের সামনে আলোচনা করলাম? ক্রুসেড যুদ্ধের পরে, যে তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মুসলমানদের চিন্তা, মুসলমানদের বুদ্ধিবৃত্তি, এইগুলোকে ধ্বংস করার পথে তারা অগ্রসর। কিন্তু মুসলিম সমাজ এই ফিতনা সম্পর্কে সচেতন? আরব ওলামা পর্যন্ত এই ফিতনা সম্পর্কে সচেতন নয়। এই যে আমাদের মুসলিম সমাজের ভিতরে ভিতরে ভুল ভুকাই খেয়ে এর বেশিরভাগ জনগণকে মুসলমানদের দ্বারা ভাগায় নিয়ে গেছে, এটা আমরা কি কোনোদিন টের পেয়েছি? আমরা মনে করতে সব মুসলমান বসে আছে, কিন্তু ভিতরে ভিতরে ভুল ভুকাই খেয়ে ইমান আকিদা সব খেয়ে, আকিদা শব্দ পর্যন্ত তারা জানে না কি জিনিস আকিদা। ইমান আকিদা বলতে কোনো জিনিস আছে এটাও তারা জানে না, শুধু
তাহলে আমাদের এই দেশের একটা উদাহরণ দেই, সেকুলার রাজনীতির দল যারা আছে, ইসলামের বাইরে যারা আছে, তাদের সংখ্যা বেশি না ইসলামী দলের অনুসারী সংখ্যা বেশি? সেকুলার দলের অনুসারী সংখ্যা বেশি। আমি তো বলে থাকি এই দেশের সবচেয়ে বড় পীর হলো খালেদা জিয়া রাজি, কারণ তাদের যত মুরিদ বাংলাদেশে আছে আর কোন পীরের এত মুরিদ বাংলাদেশে আছে? হাসিনা আর খালেদার যত মুরিদ বাংলাদেশে আছে আর কোন পীরের বাংলাদেশে কি এত মুরিদ আছে? হাসিনা খালেদা যদি তাদের মুরিদদেরকে বলে যে তোমার এই 3 দিনের ভিতরে এলাকার মাদ্রাসা সব বন্ধ করে দিতে হবে, হুজুরদের পিটাইতে হবে, ওরা ইসলাম কোরআন হাদিস এগুলো দেখবে দেখবে যে আমার পীর সাহেবে কি হুকুম দিছে, তাই তারা করবে। এটা হচ্ছে, তাই হচ্ছে কিনা? তাই হচ্ছে। তাদের পীর একটা বক্তব্য দিয়েছে ইসলামের বিরুদ্ধে, সেটাকে তারা কোরআন মনে করতেছে, কোরআনের বিধানকে তারা কোরআন মনে করতেছে। তাদের নেতা নেত্রীরা যে বক্তব্য দিচ্ছে সেটাকে তারা শিরোধার্য মনে করে, সেটা বাস্তব, সেটা ইসলামের বিরুদ্ধে গেল, সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। তাহলে সেকুলার লোকের সংখ্যা এই দেশে বেশি না মুসলমানের সংখ্যা বেশি? তাহলে আমাদের বলতেছি 90% মুসলমানই দেশে। এটা শুধু বাংলাদেশের সমস্যা না, এটা প্রত্যেকটা মুসলিম দেশে 13 শতাব্দী, 14 শতাব্দী, 15 শতাব্দী, 16 শতাব্দী, 18 শতাব্দী, 19 শতাব্দী, 20 শতাব্দী, এখন চলতেছে কি শতাব্দী? 21 শতাব্দী চলতেছে, 21 শতাব্দী। তাহলে 700 বছর, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 800 বছর ধরে তারা মুসলিম দেশগুলোতে এই মেহনত করেছে। এখানে গণতন্ত্র ঢুকিয়েছে, সমাজতন্ত্র ঢুকিয়েছে, বিভিন্ন রকম মতবাদ, বিভিন্ন রকম দর্শন, বিভিন্ন রকম পশ্চিম অশ্লীল কালচার, সভ্যতা, সংস্কৃতি, এগুলো ঢুকিয়েছে। কয়শো বছর ধরে? 800 বছর ধরে মুসলিম দেশগুলোতে তারা এই কাজ করেছে। করে এখন মুসলমানদেরই বিপুল সংখ্যক তাদের মুরিদ, তাদের অনুসারী, পশ্চিমাদের অনুসারী, ইহুদি খ্রিস্টানদের অনুসারী। তারা চাইছিল যে পুরোপুরি ধর্ম ত্যাগ না করবো, পুরোপুরি ধর্ম ত্যাগ দরকার নেই। এরা মানে বিকলাঙ্গ হয়ে যাক, চিন্তাগত ভাবে পছন্দের শিকার হয়ে যায়। মুসলিম সমাজে থাকুক, মুসলমান থাকুক, যাতে ওই সমাজটা আমাদের দখল রাখতে কি হয়, সুবিধা হয়। আজকে মুসলিম সমাজ ভেতর থেকে কি হয়ে গেছে, ভুল পোকায় খেয়ে গেছে। আবুল হাসান নবী রহমাতুল্লাহ বলেছে যে এইটা হলো বুদ্ধিভিত্তিক ধর্মান্তরের ফিতনা, চিন্তাগত ধর্মান্তরের ফিতনা। এখন এটা মহামারী এবং আগুনের মতো ছড়িয়ে পড়েছে। শিক্ষিত, বিত্তশালী, শিক্ষিত এবং বিত্তশালী এবং সুশীল সমাজ, এদের মধ্যে আগুনটা ছড়িয়ে পড়েছে। তাদের কাছে ইসলাম ধর্মের কনসেপ্ট ক্লিয়ার। এখন কিভাবে আপনি চলবেন, এখন কোথায় আপনি দাওয়াত দিবেন? এখন সবচেয়ে বড় দাওয়াতের প্রয়োজন হলো এই শ্রেণী, এই শ্রেণীর মধ্যে বিশেষ করে রাজনৈতিক মতবাদগুলো আমাদের সবচেয়ে বড় ক্ষতি করছে। এদেরকে যে একটা রাজনৈতিক মতবাদ, সেকুলার রাজনৈতিক মতবাদ গ্রহণ করার মানেটা ইমান থেকে দূরে সরে যাওয়া, এবং ওইটাকে বাস্তবায়ন করার জন্য তার অর্থ, বিত্ত, জান, মাল, রক্ত অকাতরে ঢেলে দিচ্ছে। শাহবাগে কারা আসছে? ভারতের হিন্দু, আমেরিকার খ্রিস্টান, চায়নার বৌদ্ধ। তাহলে শাহবাগে গণজাগরণ হলো যে কারা আসছিল শাহবাগ? এই শ্রেণী কারা? এই শ্রেণী হলো বুদ্ধিভিত্তিক এবং চিন্তাগত ধর্মান্তরের শিকার হয়ে গেছে। এরা মুসলমান সব, মুসলিম ঘরে জন্ম তাদের, কিন্তু এরা চিন্তাগত ভাবে, বুদ্ধিভিত্তিক ভাবে ধর্মান্তরের শিকার হয়ে গেছে। আপনারা ওই ধর্মান্তরের ফতোয়া এখানে কার্যকর করতে পারবেন না সরাসরি, যতক্ষণ না তারা দিন ইসলাম সম্পর্কে কটাক্ষ করতেছে, হ্যাঁ, বা নবী সম্পর্কে কটাক্ষ করতেছে, বা ইসলামকে অস্বীকার করতেছে সরাসরি, ততক্ষণ পর্যন্ত মানবাত্তালা দিন ফাকতুলু এই ফতোয়া কায়েম করতে পারতেছে না তাদের।
জোগাড় করতে পারতেছে। আবার তারা ইসলামের বিরোধী হয়ে, বাধার প্রাচীর হয়ে, পাথরের মতো হয়ে ইসলামের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে রয়েছে। তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে বিভিন্ন ভাবে তারা তাদের জীবনের মিশন বানিয়ে নিয়েছে ইসলামকে প্রতিহত করার জন্য, ইসলামকে বাধাগ্রস্ত করার জন্য। এ শ্রেণী কারা? তো পশ্চিমা বিভিন্ন মতবাদ, চিন্তা দর্শন মুসলিম দেশে ঢুকে ওই মতাদর্শের অনুসারীরা, যে বললাম আপনাদেরকে যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, কমিউনিজম, পুঁজিবাদ, মানবতাবাদ, প্রগতিবাদ, লিবারালিজম, মডার্নিজম, ফেমিনিজম, নারীবাদ, ফ্রয়েডিজম, নাস্তিকবাদ, সর্বধর্মবাদ, মানবাধিকারবাদ, ট্রান্সজেন্ডারবাদ, এগুলো সব এই মুসলিম বিশ্বে পাচার করে তারা এই কেউ না কেউ এই একটা না একটা কি ধর্মের অনুসারী। ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা এই শ্রেণী তৈরি করলো কারা? একটা ওই সমস্ত মতবাদগুলো পশ্চিমে ঢুকে তারা তাদের অনুসারী এদেরকে তৈরি করেছে। আর একটা বড় সমস্যা হলো ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা। একটা ছিল 1 থেকে 2 উঠতেছে, একটা ইসলাম থেকে দূরে সরতেছে, 2 থেকে 3 উঠতেছে, আরেকটু দূরে সরতেছে, 3 থেকে 4 উঠতেছে, আরেকটু ইসলাম থেকে দূরে সরতেছে, এভাবে এক ক্লাস উপরে উঠতেছে, ইসলাম থেকে একটু দূরে সরতেছে। এভাবে বিশ্ববিদ্যালয়ে যেতে যেতে ছেলেটা নাস্তিক হয়ে যাচ্ছে, সে ছেলেটা চিন্তা করে ধর্মান্তরের শিকার হয়ে যাচ্ছে। আর এক একটা কলেজে 30,000 স্টুডেন্ট, এরা সমাজের 98%, যাদের ইসলামের সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার না, ধারণা ক্লিয়ার না। অনেক ক্ষেত্রে তারা ইসলামের জন্য বিরাট বাধা হয়ে দাঁড়িয়ে আছে। তো এই ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা আমাদের এই শ্রেণী তৈরি করেছে। ব্রিটিশরা সে শিক্ষা রেখে গেছে, ব্রিটিশরা চলে গেছে, বলুন আমরা চলে গেলে কোনো সমস্যা, আমাদের অনুসারী তৈরি হতে থাকে। তারা এমন লড়ত করলে কি বলেছিল যে আমরা এমন একটা এখানে চাই যারা চামড়া চেহারায় ভারতীয় হলেও চিন্তা চেতনা যাদের জন্য বিলাতি হয়। তো চিন্তা চেতনা সব বিলাতি তো আপনি গুলশান বলারিতে যান, শিক্ষিত ফ্যামিলিতে গুলোতে যান, সেখানে ছেলে মেয়েদের এমন চর্চা তাদের, যেগুলো ইহুদি খ্রিস্টান ফ্যামিলিতে ধরনের চর্চা, খারাপ চর্চা নেই। মুসলিম পরিবারগুলোতে এরকম খারাপ চর্চা সেখানে চর্চা হয় পরিবার। তারা তাদের লাইফ স্টাইল, তাদের জীবন চলন এইভাবে হয়ে গেছে। তো এই যে ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা, যাদেরকে ধর্মহীন শিক্ষা ব্যবস্থা বলা যায়, আর এরা কোনোভাবেই এই শিক্ষার ভিতরে ইসলাম না ঢুকে কত রকম চেষ্টা, কত রকম লড়াই চলতে, যত সবাই মুসলমান উচ্চা ছিল, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে যারা এডুকেশন তারা সবাই মুসলমান। উচিত ছিল যে মহব্বত ভালোবাসার সাথে ইসলাম কোরআন শিক্ষা ব্যবস্থাকে ঢোকানো, যেটা আমাদের শিক্ষা। অথচ এটাকে তারা মাইনাস করার জন্য, এটাকে প্রতিরোধ করার জন্য কত ধরনের শয়তানি শক্তি তারা প্রয়োগ করতেছে, যাতে কোনোভাবে শিক্ষায় ইসলাম না আসে। খারাপ। তাহলে এই ধর্মহীন এবং ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা এই প্রজন্মকে গড়ে উঠেছে, এই যারা বুদ্ধিভিত্তিক বা চিন্তাগত ধর্মান্তরের শিকার হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় ফারে হইতে হইতে, বিশ্ববিদ্যালয় পাস করতে করতে সে চিন্তাগত ধর্মান্তরের শিকার হয়ে গেছে। অনেক জীবনের প্রথমে মুসলিম হয়ে ঢুকতেছে, বিশ্ববিদ্যালয় পার হইতে হইতে সে চিন্তাগত ধর্মান্তরের শিকার হয়ে গেছে, বুদ্ধিভিত্তিক ধর্মান্তরের শিকার হয়ে গেছে। এরা প্রশাসনে যাচ্ছে, এরা সচিবালয়ে যাচ্ছে, এরা মন্ত্রী হচ্ছে, এরা এমপি হচ্ছে, এরা বাহিনীতে ঢুকতেছে, ওখানে যায় ইসলাম প্রতিরোধ করতেছে। কোনোভাবে ইসলামের এদিকে না আসে, রাষ্ট্রের দিকে না আসে। তাহলে ধর্মহীন শিক্ষা ব্যবস্থা এই প্রজন্ম তৈরি করেছে। ওরিয়েন্টালিজম বা প্রাচ্যবাদ, এটা প্রাচ্যবাদ সম্পর্কে আমাদের মোদীর মৌলানা আব্দুল রাজ্জাক রফি সাহেব আপনাদের আলোচনা করেছেন। হ্যাঁ, এটা আমার আপনার বই আছে এর উপর লিখিত। প্রাচ্যবাদ ইসলামের বিরুদ্ধে বর্ষবাদের বুদ্ধিবৃত্তি ও জ্ঞানতাত্ত্বিক আগ্রাসন। এটা একাডেমিক বই, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বইটা পড়ানো হয়। আলহামদুলিল্লাহ, প্রাচ্যবাদ এটা আপনাদের জানতে হবে, বুঝতে হবে। প্রাচ্যবাদ এই প্রজন্ম তৈরি করার ক্ষেত্রে প্রাচ্যবাদের ভূমিকা অনেক বেশি।
এই যে বিচারপতি মানিক নাস্তিক যে ধরা খাইছে, বিচারপতি মানিকের একটা আর্টিকেল লিখছিল বাংলাদেশ প্রতিদিনে, সে বলছে যে আমি ইসলাম শিখছি লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুলসনের কাছে। উনি ইসলাম শিখছে লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, লয়ের অধ্যাপক ডক্টর কুলসন, একজন ইহুদি, সে একজন প্রাচ্যবিদ ইহুদি, কিন্তু তার গবেষণা বা শিক্ষার বিষয় হলো ইসলাম। এদেরকে বলে প্রাচ্যবিদ। অন্য ধর্মের ইহুদি খ্রিস্টান, কিন্তু তারা তাদের লেখাপড়ার বিষয় হলো কি ইসলাম। উদ্দেশ্য হলো ইসলামের ভিতরে ভুল ধারণা ধরা, ইসলামকে বিকৃত ভাবে উপস্থাপন করা পৃথিবীর কাছে। এদের বলে প্রাচ্যবিদ। এই অধ্যাপক কুলসন একজন প্রাচ্যবিদ, একজন প্রসিদ্ধ প্রাচ্যবিদ, এবং খুব নগ্ন ভাবে ইসলামের উপরে আঘাত দিয়েছে, এবং ইসলামের লয়ের উপরে, উসুল ফিকহের উপরে তার যে কিতাব, তার সমকক্ষ কিতাব আমাদেরও নেই। বিচারপতি মানিক বলতে আমি ইসলাম শিখছি অধ্যাপক কুলসনের কাছে। নাস্তিকরা যে কথাগুলো বলে, এই কথাগুলো এদের না, এই কথাগুলো ওদের থেকে দাঁড় করা, প্রাচ্যবিদদের কাছে দাঁড় করা। পর্দা এটা ইসলামের সংস্কৃতি না, হিজাব এটা তো সৌদিয়ান সংস্কৃতি, সৌদি আগে থেকে চলে আসছে, ইসলামের কোনো বিষয় না। এগুলো সব প্রাচ্যবিদদের কথা। এইগুলো আমাদের মুসলমানদের বুদ্ধিজীবীরা ওদের কাছ থেকে ইসলাম শিখে ওই কথাগুলো ছড়াচ্ছে। হাদিস ইসলামের কোনো দলিল না, এর 100 বছর পরে তৈরি হয়েছে সব জাল। নাউজুবিল্লাহ, এই প্রাচ্যবিদরা এভাবে বলছে। তো যারা বিশ্ববিদ্যালয় লেভেলে ওদের সহযোগ পায়, তারা ইসলামটাকে ওইভাবে শিখে, ওইভাবে ধারণ করে ইসলাম। এরপরে এরা টক শো দেয়, কারণ টক শো তো আমরা যাই না, তারা যায়, মিডিয়াতে আমরা যাই না, তারা যায়, হ্যাঁ, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম জায়গাগুলোতে আমরা যাই না, তারা যায়, তারা গিয়ে তারা ওই ইসলামের বক্তব্য ছাড়ে, সমাজকে বিভ্রান্ত করতেছে। তাহলে এই শ্রেণী তৈরি হলো, এই ওরিয়েন্টালিজমের একটা ভূমিকা আছে প্রাচ্যবিদ। ধর্মহীন রাজনীতি আরেকটা বিষয়। এই ধর্মহীন রাজনীতি আমাদেরকে খুব ক্ষতি করছে। হ্যাঁ, বিএনপি আর আওয়ামী লীগ মিলে ধরেন এই দেশে 80% ভোট আছে ধরলাম। আচ্ছা, ইসলামপন্থীদের ভোট কত? 10% নেই, ধরলাম 10%। আর 90% ভোট কাদের? সেকুলার। আপনারা হুজুর দাঁড়ান, 100 ভোট পাবেন না। একজন একটা সেকুলার, একজন দাঁড়ান, একজন কমিউনিস্ট দাঁড়ান, আওয়ামী লীগ বিএনপির বেরান নিয়ে আপনি জনগণের চিন্তা কোথায় গেছে? জনগণের চিন্তা কোথায় চলে গেছে? তারা এই যে ধর্ম থেকে চিন্তা করতে পারবে, ধর্ম থেকে দূরে সরে গেছে। এই যে রাজনৈতিক মতবাদ, এই মতবাদগুলো আমাদের মুসলিম সমাজ আরো শেষ করে দিল। মুসলমানদের ঈমান আকীদা সব ধ্বংস করে দিল। পশ্চিমা সভ্যতা সংস্কৃতি, ভ্যালেন্টাইন ডে থেকে শুরু করে, আমি বললাম না, শিক্ষিত ফ্যামিলিতে যান, তাদের পুরো লাইফ স্টাইল পশ্চিম, টোটাল লাইফ স্টাইল পশ্চিম। ইসলামের কোনো লাইফ স্টাইল যেখানে আপনি পাবেন, যার যত বেশি টাকা তার লাইফ তত বেশি উঠুন, তারা তত বেশি পশ্চিমা লাইফ স্টাইলকে চর্চা করে। কেন? সে তো মুসলমান। ওই যে পশ্চিমা কালচারে ভেসে গেছে, ভেসে গিয়ে তারা ইসলাম ঈমান থেকে চ্যুত হয়েছে, দূরে সরে গেছে। খ্রিস্টান মিশনারি আন্দোলন, খ্রিস্টান মিশনারিরা বিভিন্ন ভাবে মুসলমানদের ভিতরে বিভিন্ন বিভ্রান্ত ছড়াচ্ছে ইসলাম সম্পর্কে, গোপনে গোপনে। এভাবে গ্রামকে গ্রামও খ্রিস্টান হয়ে গেছে, বহু ঘটনা আছে। আমি এক রিক্সা দেখছি, কি রিক্সাওয়ালা সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে সে স্বীকার করলো সে খ্রিস্টান। বললো যে আমাদের গ্যারেজে যারা আছে সবগুলো খ্রিস্টান হয়ে গেছে, এবার এই রিক্সাগুলো সব খ্রিস্টান মিশনারিরা দিয়েছে। পরে ওই গ্যারেজে যারা আছে সব খ্রিস্টান হয়ে গেছে। তাহলে অথচ মুসলিম সমাজে বাস করতেছে, এরা কেউ প্রকাশ্যে ঘোষণা করতেছে না যে আমরা খ্রিস্টান বা আমরা হিন্দু। এরা মন্দিরেও যাচ্ছে না, গির্জাও যাচ্ছে না, মুসলমান সমাজে বাস করতেছে, মুসলমানদের অধিকার ভোগ করতেছে, জানাজায় আসতেছে, কবরস্থানে যাচ্ছে, মুসলমানদের অনুযায়ী কবর হচ্ছে, মসজিদে আসতেছে, ঈদগাহে যাচ্ছে। তাহলে দেখেন
মিডিয়া এবং তথ্য প্রযুক্তি, প্রতিদিন কত হাজার হাজার মিডিয়া। একটা প্রথম আলো সমান কোন পত্রিকা বাংলাদেশে ইসলাম পন্থীদের আছে? ইসলামের পক্ষে আছে না। তো এইরকম আকসার মিডিয়া, অধিকাংশ মিডিয়া ধরেন প্রথম আলো, এদের দর্শনই ফলো করে। তাহলে প্রতিদিন হাজার হাজার মিডিয়া, যেটা প্রিন্টেড মিডিয়া পত্রিকা আকারে বের হচ্ছে, আবার টিভি চ্যানেল, ফেসবুক ইত্যাদি, এগুলো ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এই যত মিডিয়া বের হচ্ছে প্রতিদিন অশ্লীলতার প্রচার করতেছে, প্রতিদিন বাতিল মতবাদের প্রচার করতেছে, প্রতিদিন পশ্চিমা লাইফ স্টাইলের প্রচার করতেছে। তাহলে এই তুফানের সামনে আমাদের লাইফ স্টাইল টিকবে? তাই হচ্ছে। এখন একজন গ্রামের অজপাড়া গায়ের একজন গৃহিণী, সে রান্না করতেছে, রান্না করতেছে আর মোবাইলে অশ্লীল ফিল্ম দেখতেছে। সে গ্রামেও ঢুকে গেছে এই কালচার। এই যে মিডিয়ার প্রভাবে, প্রযুক্তির প্রভাবে ঘরে ঘরে সিনেমা হল। আগে তো মানুষ সিনেমা দেখতে যেত, হলে গিয়ে সংখ্যায় কম ছিল, আর এখন প্রত্যেক ঘর, মানে প্রত্যেক মোবাইল একটা সিনেমা হল। তাহলে কত কোটি সিনেমা হল বাংলাদেশে আছে? আলাদা সিনেমা হল দরকার আছে? ও সিনেমা হল ওগুলো থাকলেই কি আর না থাকে কি? ওগুলো যদি সিনেমা হলগুলো মসজিদে হয়ে যায়, মাদ্রাসা হয়ে যায়, তবুও কোনো কিছু লাভ নেই, কারণ প্রত্যেকের হাতে হাতে একটি সিনেমা হল। এটাই তারা চেয়েছে। সাহিত্য সাংবাদিকতা, সাহিত্যের মূল স্রোত যেটা আমাদের দেশে চলে, যেটা কলকাতা বাবুদের আর পশ্চিম ইউরোপিয়ান যে বস্তুবাদী সাহিত্য সাংবাদিকতা চলছে। তো সাহিত্য সাংবাদিকতার পুরো ঝোঁকটাই হলো বস্তুবাদী ঝোঁক। আমরা বড় বড় নামে গুলো যে সাহিত্যিক গুলো আছে, ইসলামী সাহিত্যিক কয়জন আছে, এদের বই কয়জন? এক হুমায়ুন আহমেদের যে মুরিদ আছে বাংলাদেশে, এক হুমায়ুন আহমেদ আর তসলিমা নাসরিনের সাহিত্যের যে মুরিদ বাংলাদেশে আছে, 10টা বোধহয় মেজবা সাহেবের এরকম মুরিদ নেই, 10টা মাওলানা মহিউদ্দিন খানের মুরিদ ওদের নাই, যতটা মুরিদ তসলিমা নাসরিন, হুমায়ুন আহমেদের মুরিদ, রবি ঠাকুরের মুরিদ, সাহিত্যের মুরিদ। ঠিক না? তাহলে ওদের সাহিত্য পড়ে, ওদের চিন্তা, ওদের ঝোঁক গ্রহণ করতেছে, আর ওদের চিন্তা ঝোঁক হলো ইসলাম বিরোধী। সুতরাং এভাবে তারা কি ধর্মান্তরের শিকার হচ্ছে না? ধর্মচ্যুতির শিকার হচ্ছে না? এভাবে তারা আস্তে আস্তে দিন ধর্ম থেকে কি করছে? দূরে সরেছে। সিনেমা, চলচ্চিত্র যেটাই আসে, আমি বললাম তো হাতে হাতে সিনেমা, আর যেটাও আমাদের ঢালিউড আছে, বলিউড, কি বলে হলিউড, বলিউড, ঢালিউড, টালিউড, লালিউড, আমেরিকার সিনেমা ইন্ডাস্ট্রিকে কি বলা হয়? হলিউড। ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিকে কি বলা হয়? বলিউড। দেখেন ওটা আর একটা জগৎ, তুফান চলতেছে প্রতিদিন। ঠিক আছে, বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি কি বলা হয়? ঢালিউড। কলকাতা সিনেমা ইন্ডাস্ট্রিকে বলা হয় টালিউড। হলিউড, বলিউড, ঢালিউড, টালিউড, আর একটা আছে লালিউড। সম্ভবত পাকিস্তানের ইন্ডাস্ট্রিকে বলা হয়। তো এই যে সিনেমা ইন্ডাস্ট্রি গুলো, এখানে কি পরিমাণ বিপদগামিতা, কি পরিমাণ অশ্লীলতা, কি পরিমাণ চিন্তার বিকৃতি। হ্যাঁ, প্রতিদিন ওদের সিনেমা, মানে ওরা একটু ফাঁকা হয়ে বসলে সেটা নিউজ হয়ে যাচ্ছে, পত্রিকায় নিউজ হয়ে যাচ্ছে। ঠিক না? সাকিব খানের দুই বউ, ওই একটু চুলাচুলি হলে নিউজ হয়ে যাচ্ছে। চিন্তা করছে কত গুরুত্বপূর্ণ নিউজ সমাজে বাকি আছে, কিন্তু এটা নিউজ হয়ে যাচ্ছে। তাহলে এই সিনেমা অঙ্গন আমাদের দেশের সংস্কৃতিকে শেষ করে দিয়েছে। এই অঙ্গনে যারা বাস করে তারা কি মুসলমান না? তারা কি হিন্দু? ভারতের হিন্দু, আমেরিকার খ্রিস্টান, এরা সব মুসলমান এই অঙ্গনেও যারা আছে। কিন্তু এই অঙ্গন তাদেরকে কি করে দিয়েছে? চিন্তাগত ভাবে ইসলাম থেকে বিচ্যুত করেছে, ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছে। এই অঙ্গন তাদের, এরা সব মুসলমান, এরা চায় না ওই অঙ্গন ইসলাম যাক। এই অঙ্গনের লোক চায় না রাষ্ট্রভাবে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এই অঙ্গন চায় না ইসলাম অগ্রসর হোক, কারণ তাদের খাবার বন্ধ হয়ে যাবে, বিজুলি বন্ধ হয়ে যাবে ওই অঙ্গন। তাহলে ইসলাম ওদের কাছে প্রতিরোধের শিকার হচ্ছে না?
তো এইভাবে শিশুতোষ বিনোদন দেখেন, কার্টুন থেকে শুরু করে শিশুদের জন্য যা কিছু হচ্ছে এর ভিতরে ঈমান আকীদার বিরোধী শব্দ নিয়ে ঢোকাই দেওয়া হচ্ছে। শিশুকে আপনি একটা গল্পের বই পড়তে দেবেন, কোনো ভালো গল্পের বই আপনি পাবেন, একটা ভালো কিছু অডিও ভিডিও কিছু তাদেরকে দেবেন, সবগুলোর ভিতরে যায় হয় অশ্লীলতা আর না হয় ঈমান আকীদার বিরোধী। এই দুটো জিনিস, হয় অশ্লীলতা বা ঈমান আকীদার বিরোধী। এই যে জিনিসগুলো শিশুদেরকে ছোটকাল থেকে তাদেরকে কি করছে, ধর্মহীন করে ফেলছে শিশুদেরকে ছোটকাল থেকে। তাহলে যেই শিশু ছোটকালে কিছুদিন পরে সে অন্য লাইফ স্টাইলটা, তো অন্য লাইফ স্টাইলটা সে কিভাবে গ্রহণ করবে, এগুলোর মাধ্যমেই তো সে উদ্বুদ্ধ হয়েছে, এই চর্চার মাধ্যমে সে তো গ্রহণ করে তার এখন লাইফ স্টাইল ভিন্ন হয়ে গেছে। সুশীল সমাজ অধিকার করবে, আর এই চিন্তা করে ধর্মান্তর আর এই বিষয়গুলোকে সুন্দর মোড়কে উপস্থাপন করা, এটাকে বাস্তবায়ন করা, প্রতিষ্ঠিত করার জন্য এদেশে এক শ্রেণীর সুশীল সিভিল সোসাইটি, সুশীল সমাজ অধিকার কর্মী নামের এক শ্রেণীর ভাব এই দেশে আছে, যাদের কাজ হলো এই নারী নীতি কমিশনের মতো এই ধরনের ইসলাম বিরোধী বিষয়গুলোকে ইস্যু বানায়, এগুলোকে প্রতিষ্ঠিত করা, এগুলোকে প্রতিষ্ঠিত করা, এগুলোকে উপকারী হিসাবে তুলে ধরা, এগুলোকে কল্যাণকারী হিসাবে তুলে ধরা, এগুলো এগুলোর জন্য প্রয়োজন এভাবে তুলে ধরা, এই ঘাটগুলোর কাজ হবে। এগুলা এনজিও থেকে মাসহারা পায়, বিভিন্ন সংস্থা থেকে মাসহারা পায়, দূতাবাসগুলো থেকে টাকা পায়। এরা হলো মাসহারা, এরা হলো পেইড এজেন্ট। এরা এইগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য কি এবং প্রভাবিত করা, এরা তো শেখ হাসিনার কাছাকাছি থাকে, খালেদা জিয়ার কাছাকাছি থাকে, তারেক রহমানের কাছাকাছি থাকে, থেকে ওদেরকে প্রভাবিত করে যে মোল্লা মৌলবীদের এই কথা শোনো না, এইগুলো এখন সমাজের জন্য জরুরি, নারী পুরুষের সমান অধিকার দরকার, তো ওদেরকে প্রভাবিত এই সুশীল সমাজ। আর এদের অর্থায়ন করে এনজিও সমাজ, এনজিও গুলো কর্মসূচি, এনজিও গুলো অর্থায়ন, বেশিরভাগ এনজিও গুলো সব ইউরোপ আমেরিকা থেকে তারা ফান্ড পায়, ওই ফান্ড নিয়ে দেশে তাদের কাজ হলো, মূল কাজ হলো কিশোর কিশোরী আর নারী, তাদের মূল এলো কিশোর কিশোরী আর নারী, এলজিবিটিকিউ সমকামিতা, অশ্লীলতা, আর এইগুলোকে তারা মোটা মোটা ফান্ড। তো এই ফান্ডিং এর মাধ্যমে পুরো সমাজে কাঠামোটাই ভেঙে দিচ্ছে এনজিওরা, মেজাজ রুচিটাই নষ্ট করে দিচ্ছে, ইসলামিক মেজাজ মুসলিম সমাজের প্রকৃতিটাই ধ্বংস করে দিচ্ছে এনজিও। তারপরে নারীবাদী আন্দোলন, আমার একটা বই আছে বিশ্বায়ন সাম্রাজ্যবাদের নতুন স্ট্র্যাটেজি, আপনাকে এই বইগুলো খুব জরুরি। একটা বলেছে মাকাসিদুস শরিয়া, 560 পৃষ্ঠার বই, এটা প্রত্যেকটা আলেমের জরুরি, দ্য অবজেক্টিভ অফ শরিয়া। এই দেশে নতুন বই, এটা বিভিন্ন মাদ্রাসা আন্দোলন এটা পড়ানো হচ্ছে। প্রাচ্যবাদ, এটাও পড়ানো হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির সিলেবাস, এটাও আপনাদের জরুরি। আমাদের মোদীর এই বিষয়ে লেকচার দিয়েছেন আপনাদের সামনে। এরপরে হলো আধুনিক ধর্মীয়তা ও তার প্রতিরোধ, যে বিষয়গুলো আমি বলছি সারমর্ম ওখান থেকে তুলে। এরপরে আরেকটি হলো বিশ্বায়ন সাম্রাজ্যবাদের নতুন স্ট্র্যাটেজি, আরেকটা হলো পশ্চিমা মিডিয়ার স্বরূপ। এই 5টা বই খুব জরুরি প্রত্যেকটার জন্য, প্যাকেজ দাও প্যাকেজ। এই বিশ্বায়নের ভিতরে একটা ঘটনা উল্লেখ আছে যে ইউরোপ, ফ্রান্স সে আলজেরিয়াকে ধ্বংস করবে, আলজেরিয়াকে কলোনি বানায়, সেকে ধ্বংস করবে, এটা মুসলিম আরব দেশ আলজেরিয়া, হ্যাঁ, তো আল জাজায়ের বলে এটাকে, জাজায়ের। তো এখন কিভাবে মুসলিম আলজেরিয়ার মুসলিম সমাজকে ধ্বংস করবে, তো ওরা একজন আলজেরিয়ার একজন নারী রোজিনা মোবিনিয়া নাম, তাকে তারা নিযুক্ত করলো এই ধরনের তসলিমা নাসরিন মার্কা একজন, ওকে নিযুক্ত করলো, ওকে স্কলারশিপ, অর্থ, বিত্ত যা লাগবে সব তাকে দিয়ে বললো যে তোমার জীবনের জন্য আর কোনো চিন্তা করা লাগবে না, তুমি আমাদের কাজ করো, তোমার 10 টাকা লাগবে, বলো আমি 10 টাকা, আমার 10 টাকা করে দিই, আমাদের এজেন্ডা বাস্তবায়ন করো। তো বলবো যে আলজেরিয়ার মুসলিম সমাজ ব্যবস্থা কিভাবে ধ্বংস করা যায়, তুমি একটা রিসার্চ আমাদের কাছে জমা করো, একটা গবেষণা পত্র দাও। তাই রোজিনা মোবিনিয়া আলজেরিয়ার গ্রামের পর গ্রাম, মহল্লার পর মহল্লা,
পাড়া গ্রাম থেকে শুরু করে শহর সর্বত্র মাঠ ঘাট হাট বাজার সব জায়গায় উনি সফর করলেন, ভ্রমণ করলেন 6 মাস 1 বছর ধরে ভ্রমণ করে একটা রিসার্চ পত্র দিল যে আলজেরিয়ার সমাজ ব্যবস্থা ধ্বংস করতে গেলে এখানে নারীদেরকে মাঠে নামিয়ে আনতে হবে। যে কাজটা ইউনুস সরকার করতেছে কৌশলী সুকৌশলী। ইউনুস যদি গ্রামীণ ব্যাংক করে 100% নারীদের মালিকানা দিয়ে একটা বিপ্লব ঘটায় ইউনুস পাইছিল, নোবেল পাইছিল। আবার নারীদের সংসদে 100 আসন সংরক্ষণ করতেছে নারীদের জন্য, নারীদেরকে সব জায়গায় জাগরণ সৃষ্টি করতেছে। নারী কমিশনের প্রতিবেদন তারই তো প্ররোচনা এগুলো সব করছে। মানে তাদের মূল টার্গেট হলো কি নারী। কারণ এটা বাস্তবায়ন আর একটা নোবেল পাবে। গ্রামীণ ব্যাংকের শতভাগ নারী মালিকানার মাধ্যমে একটা নোবেল পেয়েছে। আবার যদি এই হিসেবে যদি আবার যদি নারীদের তুলে আনতে পারে সব ক্ষেত্রে নারী কমিশন বাস্তব আর একটা নোবেল পাবে। ওরিয়েন্টালিস্ট আমি তো বললাম প্রাচ্যবিদ, ওদের তরিকা জানে, ওরা ইসলামের উপরে বই লেখে। ওদের ইসলাম সম্পর্কে বইয়ের সংখ্যা এখন হলো 1 লক্ষ, যেটা বিকৃত ইসলাম, ভ্রান্ত ইসলাম, যেগুলো ওই সাহাবাগীরা চর্চা করে ইসলামের বিরুদ্ধে বিষয় লেখা। এরকম বইয়ের সংখ্যা কত? 1 লক্ষ মৌলিক বই রচনা করেছে। তারা যখন বই রচনা করে এত সুন্দরভাবে গবেষণা উপস্থাপন করে, কোনো আপনার আমার ধরার কোনো কায়দা নেই। মনে হবে বই বলে যে এত উচ্চাঙ্গের গবেষণা হইতে পারে, আলেমরাও এত সুন্দর বই লিখতে পারে। আসলেও তাদের সেটা গবেষণা ওই মানে যেটা আমরা ওই মানে বুঝতে পারি না। 50 পৃষ্ঠা ওইভাবে লিখে আপনাকে প্রলুব্ধ করে ফেলে, আপনাকে আকৃষ্ট করে ফেলে, আকর্ষিত করে ফেলে। 51 পৃষ্ঠা যে একটা বীজ ঢোকাবে যে ইসলাম হলো এর ইতিহাস হলো খুন রক্তের ইতিহাস। নবী নাউজুবিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরের মেয়ে আয়েশাকে বিয়ে করছেন, নাউজুবিল্লাহ। এই ধরনের একটা দুর্বল সাইট সেখানে কি করে দেবে? 51 পৃষ্ঠায় যায় ঢোকাবে, আবার 20-30 পৃষ্ঠা 40 পৃষ্ঠা সুন্দরভাবে লিখে আবার যায় 101 পৃষ্ঠা যায় কি আর একটা বীজ ঢোকাবে। উদ্দেশ্য এই পাঠককে বিভ্রান্ত করা, ইসলাম সম্পর্কে একটা বিকৃত রূপ দেওয়া, তাকে জেহেনি ভাবে তাকে মুরতাদ বানানো, ওই চিন্তাগত ধর্মান্তর করা। তো ইউনুস সরকার সব ভালো কাজ করতেছে, কিন্তু 51 পৃষ্ঠায় যে তার টার্গেট হলো নারী। 51 পৃষ্ঠায় যে তার টার্গেট হলো কি নারী। তো যাই হোক, নারীবাদ রোজিনা নবীনিয়ার কথা বলছিলাম, সে এই সারা দেশ ঘুরে রিপোর্ট দিল যে আপনি যদি আলজেরিয়ার সমাজ ব্যবস্থা ধ্বংস করতে পারেন তাহলে কি করতে হবে? নারীদেরকে সম্পূর্ণ মাঠে, ইউনুস স্টাইল নারীদেরকে মাঠে নামাতে হবে, ঘরের থেকে বের করে আনতে হবে নারী। তার এই রিপোর্ট পাওয়ার পরে শুধু ফ্রান্স নয়, পুরো ইউরোপ তাদের সংবিধানে এটাকে অন্তর্ভুক্ত করে দিল যে এখন নারীবাদী আন্দোলন চালাতে হবে। মুসলিম বিশ্বে কি আমাদের নারীবাদী ধারণা মুসলিম বিশ্বে পাচার করতে হবে, মুসলিম নারীদেরকে বিভ্রান্ত করে তাদেরকে ঘর থেকে বের করে আনতে হবে। অল্প দিনের ভিতরে ফিলিস্তিন গাজায় 1200 নারীবাদী সংগঠন গড়ে তুলল। তারা কয়জন যুদ্ধের মনোমানসিকতা কয়জন আছে, সেখানে জয় হচ্ছে না কেন? 1200 নারীবাদী সংগঠন ফিলিস্তিনে গড়ে তুললো, তাদেরকে ফান্ডিং দেওয়া হলো বিপুল পরিমাণ যে তোমরা নারীদেরকে বিভ্রান্ত করো। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে নারীবাদী সম্মেলন করলো, সে সমস্ত সম্মেলনে বলা হলো যে নারীদেরকে অবাধ মেলামেশার সুযোগ করে দেবে, পাঠ্যপুস্তকে এই যৌন শিক্ষা পাওয়া, এগুলো আমি বলতে পারতেছি, উচ্চারণ করতে পারতেছি। এমন এমন চার্টার, এমন এমন ওখানে সিদ্ধান্ত তারা পাশ করলো, বেইজিং সম্মেলন, তারপরে আপনার কায়রো সম্মেলন, এগুলো সমস্ত হিস্ট্রি জাতিসংঘের অধীনে এগুলো হয়েছে। কায়রো সম্মেলনে সব মুসলিম নারীবাদীরা সেখানে জমা হয়েছিল এবং সেই সিদ্ধান্তগুলো, সেই প্রস্তাবগুলো পাশ করেছিল মুসলিম নারীরা, মুসলিম লিডার নাই। সেগুলো পড়লে পড়ার মতো অবস্থা না, পড়লে চোখ দিয়ে পানি না রক্ত বের হবে। কায়রো অর্থাৎ মুসলিম ইসলামী সভ্যতার লীলাভূমি কায়রো,
সেখানে এই সম্মেলন হয়েছে। তো এই নারীবাদী আন্দোলন এটা একটা ফিতনা, মুসলিম বিশ্বে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র। আর এই যারা নারী কমিশন করছে সব নারীবাদী, সবগুলো নারীবাদী। প্রথম প্রতিবাদ আমি করছি বাংলাদেশ, প্রথম গোল টেবিল বৈঠক আমি করছি এটার বিরুদ্ধে, প্রাইম মিনিস্টারের বাংলাদেশের পক্ষ থেকে, এবং ব্যাপকভাবে মিডিয়া কভারেজের সরকার বিরুদ্ধে লড়ে গেছিল ব্যাপকভাবে। তো এরা সব নারীবাদী, এদের উদ্দেশ্য এলজিবিটিকিউ, এই দেশের সমকামিতার পোশাক বানানো। তো এই সমস্ত চ্যানেলে, যে চ্যানেলগুলো আমি বললাম, এই সমস্ত চ্যানেলে আমাদের মুসলিম সন্তানদের কি করতেছে, তারা ধর্মান্তর, মুরতাদ বানাচ্ছে, ফিকরি মুরতাদ বানাচ্ছে, তারা চিন্তা করে ধর্মান্তরের শিকার বানাচ্ছে। আস্তে আস্তে এই সমস্ত শিক্ষিত শ্রেণী ঢুকে যাচ্ছে। এই হলো অবস্থা, এই হলো রোগের কথা বললাম। এখন কি বললাম? রোগ, আমাদের সমাজের মূল রোগটা কি এবং এই রোগটা কিভাবে সৃষ্টি হলো, আমি এই কথাটা বললাম। এখন সংক্ষেপে বলবে ওষুধ, চিকিৎসা। প্রথম চিকিৎসা হলো এদেরকে কি করতে হবে? ইসলামী শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে। এই গোষ্ঠীকে কি করতে হবে? ইসলামী শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে। কারণ যেখানে ইসলামী শিক্ষা শুরু হয়ে যাবে, আলো এসে যাবে, অন্ধকার কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। এই শ্রেণী তো আমাদেরই ব্রাদার, আমাদেরই ভাই, তাদের কাছ থেকে আমরা মাদ্রাসার চামড়া নিয়ে আসতেছি। এই শ্রেণী যদিও কিছু আছে যারা মুনাফিক, প্রকাশ্যে মুনাফিক, তারা ইসলাম বিরোধী, তাদের সাথে তো তারা তো আসবে না, খাতামাল্লাহ আলা কুলুবিহিম, কিন্তু সত্য কেউ আছে আমল কথা তো ঠিক আছে, ইসলামকে ভালোবাসে কিন্তু লাইফ স্টাইল করছে না। এমন কথা বলতে তাদের ভিতরে দ্বীনি শিক্ষা কি করতে হবে? আলো বিচ্ছুর করতে হবে, আলো ছড়াতে হবে। এই জন্য ব্যাপকভাবে দ্বীনি প্রতিষ্ঠান করতে হবে। দ্বীনি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ব্যাপকভাবে ইসলামী শিক্ষাকে কি করতে হবে? বা প্রসার করতে হবে। ওহীর শিক্ষা, জাহেলিয়াত যদি ওহীর শিক্ষার কারণে যদি একটা ইতিহাসের সবচেয়ে বড় জাহেলিয়াত যদি আলোয় পরিণত হতে পারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত 23 বছর, তো সেই ওহীর শিক্ষা এখনো আছে। সেই ওহীর শিক্ষার মাধ্যমে এই জাহেলিয়াত কি হবে? দূর হবে। সেই জন্য আমাদের ওহীর শিক্ষা ব্যাপকভাবে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। আর এই প্রজন্মের জন্য, নবপ্রজন্মের জন্য আমাদের কিছু কৌশল অবলম্বন। আমরা বলেছি যে মাদ্রাসা যেগুলো চলতেছে মক্তব, এই মক্তবগুলোকে আপডেট করতে হবে। প্রয়োজনে ইসলামিক স্কুল নাম দেওয়া হোক, সমস্যা নেই, কিন্তু এটা আপডেট করতে হবে। এখন আর মক্তবে শিক্ষিত শ্রেণীর ছেলেরা মক্তবে যায় না। শিক্ষিত পরিবারের সন্তানরা মক্তবে যায় না, মসজিদে মক্তবে যায় না যে আমার ছেলে আবার কি নাকি হুজুর আমার ব্যাগ দিয়ে পিটাই নাকি, কি নাকি খারাপ হয়ে যায়, জঙ্গি হয়ে যায় কিনা। এই জন্য শিক্ষিত পরিবারের সন্তানদের তারা মক্তবে পাঠাচ্ছে না। তাহলে কি করতে হবে? ওই নামে ওই কোয়ালিটি সম্পন্ন ইংলিশ মিডিয়ামের বিপরীতে একই কোয়ালিটি সম্পন্ন ইসলামিক ইংলিশ মিডিয়াম গড়ে তুলতে হবে। গার্জিয়ানরা চাচ্ছে যে ইসলামের এই জেনারেল লাইনের গার্জিয়ানরা যাতে আমাদের যে স্কুলে পড়ার স্কুলে যেন কমপক্ষে পরিবেশটা ভালো থাকে, না গার্জিয়ানদেরও চাই। কিন্তু আধুনিক স্কুলগুলোতে সব অশ্লীলতায় ভরা, ইংলিশ মিডিয়াম স্কুলগুলো অশ্লীলতায় ভরা। আমরা আমাদের সন্তানদেরকে ওইদিকে দিতেই পারি না। তো কি এখন কি করতে হবে? ওই মানে মানদণ্ড অনুযায়ী ওই রকম কোয়ালিটি সম্পূর্ণ, মেয়ারি মান সম্পূর্ণ আমাদের ইসলামিক স্কুল গড়ে তুলতে হবে। শিক্ষিত পরিবারের সন্তানদের ঈমান বাঁচানো থাকে। ছোটকাল থেকে 10 পর্যন্ত যদি তাদের ইংলিশ মিডিয়ামের সাথে সাথে ইসলামিয়াত, কোরআন, সুন্নাহ এগুলো যদি দিয়ে দেওয়া হয়, আকীদা মজবুত হয়ে যায়, বিশ্ববিদ্যালয়ে গিয়ে সে চিন্তা করে ধর্মান্তরের শিকার হবে না, সে নাস্তিক হবে না। এই জন্য ইসলামিক স্কুলের প্রয়োজন। মাদ্রাসাগুলো তো চলছে, চলবে, আরো বাড়াইতে হবে। এটা তো কোনো বিকল্প, এটা তো 1 নম্বর। কারণ এটাই হলো ওহীর আন্দোলন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলন। কিন্তু এখন আমাদের এই মুসলমানদের শিক্ষিত ফ্যামিলির সন্তানগুলোকে বাঁচানোর জন্য, ঈমান বাঁচানোর জন্য, আর তারাই রাষ্ট্র পরিচালনা করতেছে, তারাই রাষ্ট্রকে বিপথে নিয়ে যাচ্ছে, ইসলামকে প্রতিরোধ করতেছে তারাই। সুতরাং এদের ঈমান আকীদা হেফাজতের জন্য এখন আমাদের ইসলামিক স্কুল, মানসম্পন্ন ইসলামিক স্কুল কি করতে হবে? গড়ে তুলতে হবে। সেখানে এই বক্তব্যের শিক্ষাটা আপডেট ভার্সন তাকে সেখানে দিতে হবে। আর বক্তব্য যেটা আসলে চলবে, এটা তো আছে। এছাড়া পৃথকভাবে ওই সমস্ত বাচ্চাদের আফটার স্কুল দিনিয়াত শিক্ষা যেটাকে বলে, হ্যাঁ, স্কুলের বাচ্চাদেরকে পৃথকভাবে তাদেরকে কোরআন এবং মৌলিক দিন শিক্ষানোর জন্য বিভিন্ন মাধ্যম বেরিয়েছে, দিনিয়াত বেরিয়েছে না, আফটার স্কুল মক্তব বেরিয়েছে। আমাদের একটা আফটার স্কুল লার্নিং কোরআন, যে নামেই হোক না কেন, আফটার স্কুল লার্নিং কোরআন হোক, আফটার স্কুল মক্তব হোক, দিনিয়াত হোক, যে নামেই হোক না কেন, ব্যাপকভাবে গড়ে তুলতে হবে, যাতে স্কুল কোচিং এর পরে দিনে 1 ঘন্টা যাতে ওই ছেলেটা এসে কোরআন এবং মৌলিক দিন শিখে যায়। উদ্দেশ্য আমাদের যাতে এই ছেলেগুলো বিশ্ববিদ্যালয়ে গিয়ে নাস্তিক না হয়, ঠিক আছে না? তাহলে স্কুল শিক্ষার্থীদের জন্য আমাদের পৃথক ভাবতে হবে। এরপরে আমাদের মসজিদ ভিত্তিক যে বক্তব্যগুলো আছে এগুলো তো সক্রিয় করতে হবে এবং এর জাল বিছাই দিতে হবে। গ্রামগঞ্জে মসজিদ ভিত্তিক বক্তব্য, ঠিক আছে? তো হাফিজুর রহমাতুল্লাহ কি বলছিলেন? ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ বক্তব্য। এখন ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ বক্তব্য হলে হবে না। ৩ লক্ষ মসজিদে ৩ লক্ষ কি করতে হবে? মানসম্পন্ন বক্তব্য, একটা সকালবেলা আর এশার পরে ফরজে আইন বড়দের জন্য, ঠিক আছে? তাহলে ফরজে আইন শিক্ষা এই বড়দের ধরার জন্য, তাদের ঈমান আকীদা হেফাজতের জন্য কি করতে হবে? ফরজে আইন শিক্ষা, স্বল্প তাদের ঈমান আকীদা গুলো সহি করার জন্য এবং ইসলামের বেসিকটা তুলে ধরার জন্য এই ফরজে আইন প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা মাদ্রাসায় এই ফরজে আইন কোর্স চালু করতে হবে। প্রত্যেকটা মসজিদে এক বক্তব্য চলবে বাচ্চাদের জন্য, এশার পরে বয়স্কদের জন্য চলবে ফরজে আইন কোর্স। এটা আমাদের এখন সময় নাই। এই বুদ্ধিভিত্তিক ধর্মান্তরের যে আগুন, যে তুফান চলছে, এটাকে আমরা মোকাবেলা করতে পারবো। এটা তো অস্ত্র দিয়ে মোকাবেলার জায়গা না, এটা তো বুদ্ধিভিত্তিক ভাবে মোকাবেলা করতে হবে। তারা বুদ্ধিভিত্তিক ভাবে ধর্মহীন শিক্ষার মাধ্যমে, ধর্মহীন সংস্কৃতির মাধ্যমে, ধর্মহীন প্রতিষ্ঠানের মাধ্যমে তারা ওই পর্যায়ে গেছে। তাদেরকে আবার ইসলামের পথে আনতে গেলে ইসলামিক এডুকেশন দিয়ে তাদেরকে কি করতে হবে? এই পথে তাদেরকে আনতে হবে। তো ফরজে আইন কোর্স এখন খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মাদ্রাসার সাথে ফরজে আইন কোর্স থাকতে, একটা বিভাগ থাকতে হবে। প্রত্যেকটা মসজিদের সাথে একটা ফরজে আইন বিভাগ থাকতে হবে, যেটাকে আমরা বয়স্ক শিক্ষা বলতে পারে, নৈশ কোর্স বলতে পারে, নাম দেবেন ফরজে আইন শিক্ষা। এটা ইসলামিয়াত থেকে আমরা এটা উদ্বুদ্ধ করতেছি মানুষকে। প্রত্যেকটা মসজিদে একটা বক্তব্য, একটা ফরজে আইন শিক্ষা, এইটা থাকতে হবে প্রত্যেকটা মসজিদে। আমার মাদ্রাসাগুলোতে ফরজে আইন শিক্ষা বক্তব্য আছে, ওখানে থাকতে হবে আফটার স্কুল বক্তব্য থাকতে হবে মাদ্রাসাগুলো। এক কথায় আমরা সমাজের 2%, জেনারেল লাইনের লোক 5%, 98%। এই 98% কে দিনের মধ্যে আনার জন্য আমাদের কি কর্মসূচি আছে? কর্মসূচি আছে। আমরা তো সারাদিন মেহনত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 100টা ছেলে নিয়ে বসে আছি, বাইরের লোকের কাছে চাঁদা আনতেছি, এই ছেলেগুলোকে আমরা করতেছি। কিন্তু যাদের কাছে আমরা চাঁদা আনতেছি তাদের ইমানের হালাত কি হবে? তাদের ইমানের অবস্থা কি হবে? তারা তো অর্ধেক মুরতাদ হয়ে বসে আছে। হ্যাঁ, এই জন্য তাদের জন্য আমাদের এখানে কি থাকতে হবে? মহল্লার বয়স্কদের জন্য আমাদের এখানে ফরজে আইন বিভাগ থাকতে হবে। মহল্লার স্কুলের বাচ্চাদের জন্য আমাদের ওই দিনিয়াত আফটার স্কুল লার্নিং কোরআন এটা থাকতে হবে। এই দুটো মাদ্রাসায় থাকতে হবে ফরজে আইন বিভাগ এবং আফটার স্কুল লার্নিং কোরআন, আর মসজিদে থাকতে হবে ফরজে আইন এবং বক্তব্য। এটা চলতে হবে। এরপর আমরা শিশুদের উপযোগী ইসলামিক বইপত্র, আমাদের সাহিত্য তৈরি করতে হবে। হ্যাঁ, ওই হুমায়ুন আহমেদের সাহিত্য নিয়ে মা ভূত হয়ে রয়েছে আমাদের সমাজ। রবীন্দ্রনাথের সব সাহিত্য নিয়ে ভূত হয়ে রয়েছে, অশ্লীল সাহিত্য নিয়ে ভূত হয়ে রয়েছে, নেশাগ্রস্ত হয়ে রয়েছে। আমাদের আলেমদের বই কেউ পড়ে,
এজন্য শিশুদের উপযোগী সাহিত্য গড়ে তুলে এটা প্রচার ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা করতে। তারপরে হলো সামার বা উইন্টার ক্যাম্প করা যেতে পারে স্কুলের বাচ্চাদের। ছুটির সময় সব স্কুলের জন্য একটা সামার ক্যাম্প, ওখানে আনন্দ বিনোদন, গজল, আম, নাচ, খেলাধুলার পাশাপাশি একটা সেশন থাকবে মৌলিক দিন শিক্ষা, আকিদা। খেলাধুলার মাঝে তাদের কি করতে হবে? ঈমান আকিদা শিখাই দিতে হবে। শিক্ষা সফর হয় না ওইরকম। এরকম বিভিন্ন স্কুল যৌথভাবে তাদের সাথে আলাপ করে সামার ক্যাম্প, উইন্টার ইসলামিক ক্যাম্প, সামার ইসলামিক ক্যাম্প, এগুলো বিভিন্ন দেশে এগুলো হচ্ছে। মালয়েশিয়াতে, আমরা মালয়েশিয়াতে দেখছি। হ্যাঁ, মালয়েশিয়া আমাদের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, যেখানে আমরা লম্বা টাইম ছিলাম। মালয়েশিয়া এই ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়ার একটা স্কুল আছে ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল, ওরা এই ক্যাম্পটা করে, সামার ইসলামিক ক্যাম্প, উইন্টার ইসলামিক ক্যাম্প। আবার একটা আছে বাসে ইন্টারন্যাশনাল মডার্ন অ্যারাবিক স্কুল, পুত্রজায়াতে আমার বাচ্চারা ওখানে পড়ছে। ইন্টারন্যাশনাল মডার্ন অ্যারাবিক স্কুল, আমেরিকা স্কুলটা পড়ছে আরবি এবং ইংলিশ মিডিয়াম। খুব সুন্দর একটা ভালো, ছেলে আলাদা মেয়ে আলাদা, খুব সুন্দর। অ্যারাবিক মিডিয়াম ফাইট করতে 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 ছেলে আরবিতেও কথা বলতে পারতেছে, ইংলিশেও কথা বলতে পারতেছে। সেখানে আকিদার বই আছে আরবিতে, সিরাতের বই আছে আরবিতে, ফিকহের বই আছে আরবিতে। ওয়ানে উপযোগী করে আরবি ল্যাঙ্গুয়েজ পড়ানো হচ্ছে। ওয়ানে ইংলিশ আছে আমাদের দেশে, ওয়ানে আরবি বই আছে, আরবি ল্যাঙ্গুয়েজের বই আছে। ওয়ানে যদি ক্যাট, ওয়ানে যদি বিভিন্ন শব্দ ইংরেজি যদি ওয়ানে যদি বই থাকতে পারে, তাহলে ওই মানের একটা আরবি বই থাকতে সমস্যা কি? 50টা শব্দ শিখুক এক বছরে আরবি। যেই মানের ইংলিশ ওয়ান, সেই মানের একটা আরবি বই ঢুকে দেওয়া। ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও শিখবে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটাও। যদি ওয়ানে যদি সে বছরে 50টা ওয়ার্ড শিখে, শব্দ শিখে, তাহলে সে 50টা ওইটা 50টা আরবিটাও শিখুক। আবার টুতে 100টা ইংলিশ শিখুক, 100টা আরবি শিখুক। ওই মানে ইংলিশও বিদেশি ভাষা, আরবিটা বিদেশি, তাহলে ওই মানের সমান্তরাল কেন চলবে না? এটা আমরা ঢুকাইতে পারি না, আমরা রিসার্চ গবেষণা করি না, কিন্তু আমরা মালয়েশিয়ায় দেখছি ওয়ানেও ইংলিশ ও আরবি বই আছে। এবারে 5 পর্যন্ত যেতে যেতে একটা ছেলে যে পরিমাণ ইংলিশের যোগ্য হয়ে যাচ্ছে, ওই পরিমাণ আরবি ভাষায় সে যোগ্য হয়ে যাচ্ছে। এখন আমাদের কি হচ্ছে, ওই 6 যায় 7 যায় একজনের করে শেষ করে দিয়ে এসো আরবি শিখে শুরু করা। এসো আরবি শিখে শুরু নাকি? এর আগে কই 1 2 3 4 5 এর কোথায় গেল? 1 2 3 4 5 ইংলিশ আছে না, গণিত আছে না? তাহলে কেন 1 2 3 4 5 6 7 পার হয়ে যাবে? এটা করতে হবে কেন? ওয়ানে যদি ইংলিশ থাকে, গণিত থাকে, তাহলে ওয়ানে আরবি ল্যাঙ্গুয়েজ থাকবে না কেন? আমাদের বক্তব্য, আমাদের ইসলামিক স্কুল, ইসলামিক বক্তব্যগুলো ওইভাবে আমরা করতে পারি না, মাদ্রাসাগুলো ওইভাবে হয় না। আমরা মাদ্রাসার বক্তব্য হেফজত পড়ে ওই শেষ করে এসে তারপরে ধরাচ্ছি কি এসো আরবি। অথচ সে 5-6টা বছর সে ইংলিশ পড়ে আসছে, গণিত পড়ে আসছে, 1 2 3 4 5 6 7 1 ইংলিশ এবং গণিত পড়ে আসছে। কেন ওই ক্লাসগুলোতে আরবিতে দেওয়া হলো, আরবি ল্যাঙ্গুয়েজটা দেওয়া হলো? এখন হেল্প করার পর একটা এসো আরবি শিখি কেন? এটা ভুল থিওরি। আমরা মালয়েশিয়াতে দেখছি যে প্রত্যেকটা ক্লাসে আরবিতে সিরাত আছে, ওই ক্লাসের মান অনুযায়ী, ওই ক্লাসের ধারণ ক্ষমতা অনুযায়ী ওই বই তৈরি করা হয়েছে। সিরাত, ফিকহ, আকীদা আরবিতে পড়ানো হচ্ছে। তো এইভাবে আমাদের যদি এই কাজগুলো আমরা করি, শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে হবে, সাধারণ শিক্ষা এবং ইসলামী শিক্ষা একটা ইসলামাইজ করতে হবে। সাধারণ শিক্ষা, ইসলামাইজেশন অফ নলেজ, ইসলামাইজেশন অফ এডুকেশন, এটা বর্তমানে আন্দোলন চলছে। সাধারণ শিক্ষা কি করতে হবে? ইসলামাইজ করতে হবে। কারণ সাধারণ শিক্ষা মাধ্যমে পৃথিবী চলছে, রাষ্ট্র সমাজ চলছে। এখন ওইটাকে এড়িয়ে গিয়ে আমরা তো সমাজ রাষ্ট্রের কোনো ভূমিকা রাখতে পারবো না, কারণ ওই শিক্ষার মাধ্যমে রাষ্ট্র। সুতরাং কি করতে হবে? ওই শিক্ষাকে আমাদের কি করতে হবে? ইসলামাইজ করতে হবে। ইসলামিয়াতুল মারিফা, সাধারণ শিক্ষা ইসলামীকরণ, হ্যাঁ, ইসলামাইজেশন অফ নলেজ বা ইসলামাইজেশন অফ এডুকেশন। তারপরে
সমন্বয় করতে হবে। কালকে সমন্বিত শিক্ষার আলোচনা হয়েছে। এখন সাধারণ শিক্ষা এবং ইসলামী শিক্ষা দুটো কি করতে হবে? সমন্বয়। আমরা যদি সাধারণ শিক্ষা থেকে দূরে সরে যাই তাহলে পৃথিবীর নেতৃত্ব আমরা হারাবো। আমরা যদি ইসলামী শিক্ষা থেকে সরে যাই তাহলে আমরা আখিরাত হারাবো। তো ইসলাম তো দুনিয়া এবং আখিরাতের জন্য, আখিরাতের জন্য এবং দুনিয়া নেতৃত্ব দেওয়ার জন্য। তাহলে এই সাধারণ শিক্ষা যদি আমরা থেকে দূরে সরে যাই, ওটা যদি আমরা ওদের হাতে ছেড়ে দিই তাহলে আমরা পৃথিবীর নেতৃত্ব থেকে কি হয়ে যাবো? দূরে সরে যাবো আমরা। আর তাই হয়েছে। সুতরাং ওই শিক্ষায় ইসলামাইজ করতে হবে। ইঞ্জিনিয়ারিং শিক্ষা যদি ইসলামের ঈমান আকীদার সাথে দেওয়া হয় এটা কি অন-ইসলামী হবে? ডাক্তারি মেডিকেল শিক্ষা যদি ইসলামী ঈমান আকীদার সাথে দেওয়া হয় এটা কি অন-ইসলামিক হবে? এটা হবে। এজন্য ইসলামী শিক্ষাকে কি করতে হবে? ইসলামাইজ করতে হবে এবং সমন্বয় করতে হবে। দুই শিক্ষার সমন্বিত শিক্ষা ব্যবস্থা। দাওয়া কার্যক্রম বৃদ্ধি করতে হবে, আমাদের দ্বীনি চেতনাবোধের জাগরণ সৃষ্টি করতে হবে, তারপরে ইসলামী ইতিহাস ও বীরত্ব কথা পুনর্জাগরণ সৃষ্টি করতে হবে। রাজনৈতিক, বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শাসকবর্গ তাদের চিন্তার পরিবর্তনের জন্য আমাদের কৌশলে দাওয়াতি কাজ করতে হবে। ওই খালেদার কাছেও আমাদের ইসলামের দাওয়াত নিয়ে যেতে হবে, হাসিনার কাছেও দাওয়াত নিয়ে যেতে হবে। নেতা, নেত্রী, মন্ত্রী, শিক্ষাবিদ যারা সমাজকে পরিচালনা করে ওদের কাছে আমাদের দাওয়াতের কাজ দিতে। ওরা ঠিক হয়ে গেলে ওদের মুরিদরা সব খেয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আর ওরা বেঠিক, হাসিনা বেঠিক হয়ে গেছে, তার লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ সব বেঠিক হয়ে গেছে। ঠিক ঠিক না? এখন আওয়ামী লীগ মানে ইসলামের বিরোধী জিনিস। অত সব মুসলমান ওই কি হয়েছে? ও পীর সাহেবের কারণে হয়েছে, হাসিনা মুরিদরা নষ্ট হয়েছে। পীর সাহেব যে চিন্তা, মুরিদও কি সেই চিন্তা। তো ওদের কাছে আমাদের কি করতে হবে? ইসলামের দাওয়াত পৌঁছাইতে হবে। ওদের কাছে আমাদের ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে এবং এই কাজগুলো করার জন্য গবেষণা প্রতিষ্ঠান, দাওয়া প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আমাদের দাওয়া প্রতিষ্ঠান গড়ে তুলে সেখান থেকে এই বুদ্ধিভিত্তিক আগ্রাসন, এই মিডিয়া আগ্রাসন, এই সাংস্কৃতিক আগ্রাসন, এই প্রযুক্তির আগ্রাসন এবং এই যে চিন্তাগত ধর্মান্তরের আগ্রাসন, এই আগ্রাসনগুলো কিভাবে মোকাবেলা করা যায়, এগুলো কোন ছিদ্র পথ দিয়ে আমাদের ঢুকতেছে সেগুলো চিহ্নিত করা এবং এই মোকাবেলার কর্মকৌশল এবং কর্মপদ্ধতি নির্ধারণ করা। ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা, বিশ্ববিদ্যালয় লেভেল, বিশ্ববিদ্যালয় লেভেল সিরাত প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয় লেভেলে এখন এমন মেয়েরাও তৈরি হয়ে গেছে। এই কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোরকা পরা মেয়েরা নারীর কর্মশালার বিরুদ্ধে কি করেছে? তারা অনেকগুলো প্রতিবাদ করেছে, অনেকগুলো করেছে। তো ওখানেও আলহামদুলিল্লাহ এক ছাত্রীকে মুখ খুলতে বলেছে, প্রতিবাদ করছে, আমি মুখ খুলতে পারবো না, এটা আমার অধিকার, আপনি পারলে মহিলা শিক্ষিকার মাধ্যমে আমাকে ভেরিফাই করেন। তো এই ধরনের মেয়েরাও বিশ্ববিদ্যালয় তৈরি হয়ে যাচ্ছে। এগুলো বিভিন্ন সংগঠন, বিভিন্ন ইসলামী বিভিন্ন ইনস্টিটিউশনের সহমতে তারা তো এগুলো হয়েছে। এজন্য আমাদের অংশগ্রহণ করতে হবে। নিঃস্বার্থ নিবেদিত প্রাণ কি লাগবে? দায়ী লাগবে। নিঃস্বার্থ নিবেদিত প্রাণ দায়ী লাগবে, যারা নিঃস্বার্থ ভাবে এই দাওয়াতের কাজ করবে। আশা করি ইনশাআল্লাহ এই বুদ্ধিভিত্তিক এই চিন্তাগত ধর্মান্তর, এটার নাম হলো শিরোনাম কি? চিন্তাগত ধর্মান্তরের ফিতনা, বুদ্ধিভিত্তিক ধর্মান্তরের ফিতনা ও তার প্রতিরোধ। তো আমাদের প্রত্যেকটা শিক্ষক, প্রত্যেক আলেম, প্রত্যেক দায়ী সকলের জন্য এই কনসেপ্টটা জানতে হবে, বুঝতে হবে। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ এই রোগটা ধরে গেছে, এই রোগটাকে চিহ্নিত করে গেছে এবং তার ওষুধ আমরা প্রয়াগ ইনসানিয়াত বাংলাদেশ, আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ নিজের প্রতিষ্ঠিত একটি দাওয়াতি অর্গানাইজেশন, সেটার মাধ্যমে আমরা এই বুদ্ধিভিত্তিক ধর্মান্তর, চিন্তা করে ধর্মান্তরের এই তুফান, এই ফিতনা মোকাবেলার জন্য বিভিন্ন ভাবে আমরা কাজ করছি। তারই একটি অংশ বিশেষ হলো আজকের এই 3 দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কোর্স। তো যেহেতু আমার দায়িত্ব ছিল কোর্সটা প্রয়াগ ইনসানিয়াত বাংলাদেশের, আমি সেইভাবে আপনাদের খেদমত করতে পারি নাই, সেইভাবে সেবা করতে পারি নাই। যেটুকু করছেন আমাদের শায়েখ হযরত মাওলানা আব্দুল রাজ্জাক নদভী সাহেব হুজুর আমার বরকাতুহু, উনি ছোট করে চিন্তা করেছেন, আমরা বললাম হুজুর একটু উন্মুক্ত করে, একটু বড় করে, যাতে আরো লোক উপকৃত হয়। তো আলহামদুলিল্লাহ ওনার রুহানি ফায়েজ, তাওয়াজ্জু এর বরকতে এই সুন্দর একটা প্রোগ্রাম আমাদের হলো, আমার একটা অভিজ্ঞতা হলো। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা এই ধরনের আরো প্রোগ্রাম আমরা সম্প্রসারণ করব। ঝালকাঠি, জেসারাবাদ ঝালকাঠির শায়েখ এখানে আছেন, হ্যাঁ ওই হযরত আছেন না, আপনারা জেসারাবাদে একটা প্রোগ্রাম ইনশাআল্লাহ করেন।
আমরা কয়াম ইনসানিয়াত বুদ্ধিভিত্তিক যত সহযোগিতা